বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাত থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। কি বললাম বলেন তো, আরও জোরে বলেন। তার মানে আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে এমন কিছু আমরা আমলের কথা আজকে আপনাদের সামনে শেয়ার করব, যে ইবাদত তথা আমল কর্ম যদি করেন এই দুনিয়াতে, তাহলে আপনি আশা করতে পারেন ইনশাআল্লাহ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম ভাগ করে দিবেন এবং জান্নাতে মানুষ যখন প্রবেশ করবে, জান্নাতের এক একটা মানুষের আমল ইবাদতের কারণে তাদের মর্যাদা অনুযায়ী এক একজন এক এক কোয়ালিটির জান্নাতের দরজা তথা বাপ দিয়ে প্রবেশ করবে। যেমন দুনিয়াতে অনেক মানুষের ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন আছে, ঠিক জান্নাতের মধ্যেও এক এক মানুষ এক এক রকমের আমল করার জন্য তাদের মর্যাদা অনুযায়ী এক এক প্রকারের জান্নাতের যে স্তর আছে সেই স্তরে প্রবেশ করবে। জান্নাত গোটাটাই জান্নাত, তার মধ্যেও যদি সেই জান্নাত আপনি প্রবেশ করেন যে জান্নাতের পাশে দেখছেন আল্লাহ নবী আলাইহিস সালামের ঘর আছে এবং আপনি একজন প্রতিবেশী, মানে আজকে যেমন আপনাদের এলাকাতে যদি আপনার এমন কারো বাড়ির পাশে যদি বাড়ি থাকে, দেখছে কোনো একজন সেলিব্রিটি, আপনি গর্ব করে বলেন যে আমি অমুকজন বাড়ির পাশে আমার বাড়ি, একটা গর্ব একটা হয় না, একটা মনের মধ্যে একটা খুশি আসে না যে না আমার অমুকের বাড়ির পাশে আমার বাড়ি। যদি দুনিয়াবি কোনো এমএলএ বাড়ির পাশে যদি বাড়ি হয় তা গর্ব করে মানুষকে বলেন আরে আমার বাড়ি চিনিস না, ওই যে এমএলএ বাড়ির পাশেই, মানে অন্যকে দিয়ে নিজের বরত্ব নিজের আনন্দকে উপভোগ করা। কিন্তু আপনি যদি গিয়ে দেখেন যে জান্নাত তো অনেকগুলোই আছে, কিন্তু যে জান্নাত এমন এক জায়গাতে আপনি পৌঁছে গেছেন যে আপনি নবীর প্রতিবেশী, প্রত্যেক দিন উঠছেন বসছেন, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। দুনিয়াতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি, ভাই পেরেছি কথা বলেন? চিন্তা করে দেখেন, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী মরুভূমিতে আসলেন, মানুষকে দাওয়াত দিলেন, তার দাওয়াতে যারা সাড়া দিয়েছে তারা হচ্ছে সাহাবী। কি কথা বলেন? সাহাবী, তারা নবীর সঙ্গী, যারা মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে তারা আল্লাহ নবীর সাহাবী। তারা কতই না সৌভাগ্যবান যে আল্লাহ নবীকে তারা সচক্ষে দেখেছে, নবীর কণ্ঠস্বর তারা সঙ্গে সঙ্গে শুনেছে, আল্লাহ নবীর সঙ্গে বসে বসে কোরআনের আয়াত সরাসরি তাফসীর শুনেছে, নবীর মুখনিসৃত বাণী হাদিস ডিরেক্ট শুনেছে, আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধেতে অংশগ্রহণ করেছে, রাত দিন সবসময় আল্লাহ নবীর সঙ্গ তারা দিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, নবীর জন্য জান দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। তো তারা কতই না সৌভাগ্যবান। কিন্তু আমরা আজ থেকে প্রায় 1400 বছর আগে সে নবী দুনিয়া থেকে চলে গেছে, তাকে আমরা এই চোখ দিয়ে কখন আল্লাহ নবীকে দেখি নাই। কেউ দেখেছি? কথা বলেন। আজকে যতজন মানুষ আছেন কেউ আল্লাহ নবীকে এই দুই চোখ দিয়ে আমরা কেউ দেখেছি? দেখি নাই। তাকে না দেখেই আমরা প্রাণের চাইতেও বেশি ভালোবাসি না। তার মানে আমাদের ভালোবাসা মানে এতটা গভীর যে একজন মানুষকে না দেখেও ভালোবাসা যায়। আপনি হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছেন তার বাহ্যিক সৌন্দর্য দেখে, অথবা তার আচরণ দেখে, অ্যাটিটিউড দেখে, অথবা তার বংশ, টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি এগুলো দেখে। কিন্তু আমরা আল্লাহ নবীকে না সবাইকে টাকা দিয়েছে, না কোনো পয়সা দিয়েছে, না কোনো জমির ভাগ দিয়েছে, না তাকে কখনো চোখ দিয়ে দেখেছি, না তাকে কণ্ঠস্বর কোনোদিন আমরা সঙ্গে সঙ্গে শুনেছি, আমরা কিছুই করিনি। এমনকি যার ভাষার সঙ্গে আমাদের ভাষার কোনো মিল নেই। ভাই কোনো ভাষার মিল আছে? ইকোটা কমান্ত। তার ভাষার সঙ্গে আমাদের ভাষার মিল আছে। তিনি আরবি ভাষী আর আমি আপনি হচ্ছে বাংলা ভাষী, একদম ভিন দেশি, যার দেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যে আমাদেরকে মহব্বত ঢেলে দিয়েছেন, ঈমানের দৌলত যে আমাদেরকে দিয়েছেন, এর জন্য প্রথমেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। আল্লাহ নবীর সঙ্গী কিভাবে হবেন, যাকে এখনো দেখিনি? জি, আল্লাহ নবী তিনিও চেয়েছেন যে উম্মত যারা পরবর্তী সময় আসবে, যারা আমাকে দেখবে না, শুধু আমার কথাগুলো শুনে ঈমান আনবে, আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, এমন কিছু ইবাদত আমাদেরকে জানিয়ে দিয়েছেন সে মুমিন মুসলমান যদি করতে পারে ইনশাআল্লাহ তার সঙ্গে আমরা জান্নাতে প্রবেশ করব। তার পূর্বে ভাই বলেন তো জান্নাত কয়টা?
এত কথা কেন রে ভাই, কি ব্যাপার, এত আওয়াজ আপনাদের এখানে? এখন আলোচনা পরিবেশ গড়ে ওঠেনি, এখন বাচ্চারা চিৎকার মারে, দেখেছেন? বলেন তো জান্নাত কয়টা? আরো জোরে। জান্নাত, জাহান্নাম। জান্নাতের দরজা কয়টা? 7টা। আর জাহান্নামের? হ্যাঁ, জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের 7টা। তার মানে এই জান্নাতের যে দরজা আর জাহান্নামের দরজা থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। মানুষ দুনিয়াতে এত আল্লাহ বিরুদ্ধ আচরণ করছে, নবী সুন্নাহর বিরুদ্ধ আচরণ করছে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি তৈরি করে গেছেন। এমনকি সহিহ বুখারী 3408 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, সবচাইতে দুনিয়াতে যত নবী রাসূল এসেছে, সবচাইতে যার উম্মত জান্নাতে বেশি হবে, তারা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবচাইতে বেশি জান্নাতে তারা থাকবে। আল্লাহর নবী এমন একজন নবী যেমন তেমন ব্যক্তি নয়। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, তখন সমস্ত নবীর উম্মত নিজ নিজ উম্মতের কাছে ছুটে যাবে শুধুমাত্র শাফাতের জন্য। কিসের জন্য? শুধু শাফাতের জন্য। যে আমি গুনাহগার, নবী মূসার কাছে মানুষ ছুটে চলে যাবে তার উম্মত, যে মূসা আপনি তো আমাদের নবী ছিলেন, আজকে এই কিয়ামতের মাঠে একটু সুপারিশ করেন। নবী মূসা আলাইহিস সালাম তার উম্মতকে সুপারিশ করবেন এমনটা নয়, বরং তিনি নিজের ওজর পেশ করবে যে আমি দুনিয়াতে এই কর্মটা করেছি, একজন মানুষকে খুন করে ফেলেছিলাম, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে অনেক বেশি রাগান্বিত, আজকে আমার কি হয়, লা আদরি, হায় হায় আজ কি হবে। মূসা সাহেব নিজের উম্মত থেকে সেই দিন সেই সময়ের জন্য তাৎক্ষণিক কি করবেন? কথা বলেন। সম্পর্ক ছিন্ন করে নেবে, শাফাত করবে না তা নয়, কিন্তু প্রথম শাফাতে কুবরা যেটা হবে, যেটা বড় শাফাত, সেটা প্রথমে যে অন্য নবীরা করবে এমনটা নয়। মানুষ ছুটে যাবে ঈসা নবীর কাছে, যাবে ইব্রাহিমের কাছে, সুলাইমান, দাউদ, ইউনুস, ইউসুফ, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, সমস্ত নবীর উম্মত নিজ নিজ নবীর কাছে যাবে। শুধু এক চলক, শুধু একটু জন্য শাফাত আজকের দিনে হয়। কেন? সেই দিন অনেক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। শাফাতের গুরুত্ব কি আপনি এটা বুঝতে পারবেন না যখন আপনি বিপদে পড়েন। আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, আপনার সন্তান যদি অসুস্থ হয়, যদি কলকাতা মেডিকেল সেন্টারে যদি ভর্তি করতে হয়, তখন দেখবেন আপনি খুঁজে বেড়ান যে কলকাতা মেডিকেল সেন্টারে ডাক্তারের সঙ্গে বা ওইখানে কোনো মানুষের ভালো সম্পর্ক আছে না নাই। আমরা খুঁজে বেড়াই কি ভাই? না, খুঁজে বেড়াই। আর যদি দেখেন না এমন একজনকে পেয়ে গেছেন যে আপনার বন্ধু ওই কলকাতা মেডিকেল সেন্টারে কাজ করে, তার একটা আশ্বাস পান, আলহামদুলিল্লাহ অন্ততপক্ষে আমার স্ত্রীর চিকিৎসাটা ভালো হবে। কেন? আমার বন্ধু তাকে একটু বলে দিবে যে এটা আমার পেশেন্ট, আমার গ্রামের ছেলে, আমার বন্ধুর স্ত্রী। একটু আমরা আশ্বাস পাই না ভাইজান? আমরা আশ্বাস পাই যে কোনো জায়গাতে। মানুষ যখনই বিপদে পড়ে ওই সময়তে একজন সুপারিশকারী প্রয়োজন হয়। আর যদি সুপারিশকারী মিলে যায়, মুখের আনন্দ, একটা আনন্দ কাজ করে কি করে না? করে। তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে চায় না যে জাহান্নামে দিতে। আল্লাহ চান যে আদম সন্তান প্রত্যেকেই যেন জান্নাতে প্রবেশ করে। এই জন্য অনেক রকমের প্রস্তুতি আছে আল্লাহর, অনেক রকমের প্রস্তুতি। তার মধ্যে এই একটা প্রস্তুতি, মানুষ যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, নবীর উম্মত যখন আসবে, চতুর্দিক থেকে সমস্ত নবী যখন তার উম্মতকে বলবে যে আজকে আমি তোমাদেরকে শাফাত করতে পারবো না, মানুষ যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, আল্লাহ নবীকে দেখবেন যে তিনি সিজদায় লুটিয়ে পড়ে তিনি ক্রন্দন করছেন, কাঁদছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মত আজকে ছুটে বেড়াচ্ছে, আল্লাহ ইয়া উম্মতি। সমস্ত নবীরা যখন তার উম্মতের সঙ্গে কি করবে? সম্পর্ক থেকে সাময়িকক্ষণের জন্য সম্পর্ক ছিন্ন করবে, আর আল্লাহ নবী লুটিয়ে পড়বেন যে ইয়া উম্মতি, আজকে আমার উম্মতের কি হবে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়তেই আল্লাহ নবীকে বলবেন, মুহাম্মদ তুমি মাথা তোলো, তুমি শাফাত করো, যা চাইবে আজকে তোমার শাফাতকে গ্রহণ করা হবে। তার মানে বুঝতে পারছেন কোন নবীর আজকে আমরা উম্মত হয়েছি, যাকে দেখি নাই কিন্তু প্রথম শাফাত আমাদের নবী করবে। আলহামদুলিল্লাহ, আমরা চাই তো শাফাত ইনশাআল্লাহ। এই শাফাত যদি পেতে চান, নবীর যদি সঙ্গী হতে চান, তাহলে শুধুমাত্র এই দুনিয়ার যেই ছলনার মুহূর্তের মধ্যে আপনি আপাতত পুঁতে আছেন, এখান থেকে একটু মাথাটাকে তুলে দাঁড়াতে হবে। এই দুনিয়াটা খেলতামাশার জায়গা না, এটা আপনাকে মনে রাখতে হবে। মিশকাত হাদিস নাম্বার 5156। আল্লাহ নবী আলাইহিস সালাম একদিন তিনি বলতে বলতে সাহাবীদেরকে বলছেন যে দুনিয়া কি, এই দুনিয়ার বাস্তবতা,
তিনি বলছেন একজন মানুষ যদি এই আঙ্গুলটা একটা সমুদ্রের মধ্যে চুবিয়ে দেয়, চোবানোর পরে হাতে যতটুকু পানি উঠেছে, এইটা হচ্ছে দুনিয়া। কি কথা বলেন? এইটা দুনিয়া। আর সমুদ্রের মধ্যে যত পানি থেকে গেল, এটা হচ্ছে আখিরাত। তার মানে আপনাকে এনে বুঝতে হবে, উদাহরণটা এত সহজ বাংলা ভাষা আপনাকে বললাম যে মানুষ আপনি দুনিয়াতে যতই ছুটে বেড়ান না কেন, যতই কোটি কোটি টাকা উপার্জন করেন না কেন, যত আপনি গোটা বিশ্ব জগৎকে আপনি দখল করে নেন না কেন, গোটা ভারতের যদি প্রধানমন্ত্রী হয়ে যান, গোটা বিশ্ব জগতের উপরে রাজত্ব যদি করেন, তারপরেও আপনি কতটুকু কামিয়েছেন? মাত্র সমুদ্রের মধ্যে আঙ্গুল ফুঁড়ে দিলে এই আঙ্গুলে যতটুকু পানি আপনি তুলতে পেরেছেন, গোটা সৃষ্টি জগতের মূল্য আল্লাহ কাছে তাই। আপনি কোন দিকে ছুটছেন? কোন দিকে ছুটছেন? পরকাল অনেক লম্বা একটা সময়, যেই সময় মানুষ আর মৃত্যুবরণ করবে না। এই দুনিয়াতে এসেছেন মাত্র 20 বছর, 30 বছর, 40 বছরের জন্য। কত বছর আপনি থাকবেন? আপনি 10 বছর, 12 বছর পর্যন্ত কিছু বুঝতেন না। কিছু বুঝতেন? কিছু বুঝতেন না। বিবাহ করেছেন 20 বছর বয়সে। আপনি 50 বছর, মাত্র 50 বছর বয়স হলেই আপনার শরীরে দুর্বলতা চলে আসে। তখন মানুষ আপনাকে এমনি পরিত্যাগ করে, মানুষ আপনাকে দেখলে দূরে চলে যাবে অটোমেটিক। মাত্র 30টা বছর আপনি উপভোগ করছেন, কিন্তু পরকাল এত লম্বা সময়। আপনাকে দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে। ইনশাল্লাহ প্রস্তুতি নেব তো? প্রস্তুতি আমরা নেব তো ইনশাল্লাহ? প্রস্তুতি নিতে হবে। বারবার বলি, দুনিয়াকে মূল্যায়ন কম করতে হবে। দুনিয়ার যদি পেছনে ছুটতে চান, তাহলে আখিরাতকে আপনারা বুঝতে পারবেন না। আমরা আলোচকরা যখন আলোচনা করি, আপনাকে বুঝাতে আমরা ব্যর্থ হই, বারবার ব্যর্থ হই যে ভাই মৃত্যু অনিবার্য, মৃত্যু বা জীবন এটা অনিবার্য। অনিবার্য কি অনিবার্য নয়? অনিবার্য। এটাকে আপনাকে আগে অন্তর থেকে কঠিনভাবে ঈমান নিয়ে আসতে হবে। মৃত্যুবরণ করবেন, আজকে মৃত্যুবরণ করতে পারেন, পারেন কি পারেন না? কথা বলেন। আজকে মৃত্যু হয়ে যেতে পারে, হয়ে গেলে কি করবেন? যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ আপনি প্রস্তুতি নিতে পারবেন। চলেন আমরা ধারাবাহিক পর্যায়ে এক একটা করে আমলের কথা বলি। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নাম্বার 69 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা'ইতিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, তারা কার সঙ্গে থাকবে? আল্লাহ বলে দিচ্ছেন, আন-নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ যা করতে বলেছে তাই মেনে চলবে এবং রাসূলের অনুসরণ করবে। সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এরা থাকবে 4 ক্যাটাগরি মানুষের সঙ্গে। 1, নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, আর সালেহীন নেককার পরেজগার ব্যক্তিদের সঙ্গে। মানে জান্নাতের যে স্তর আছে, আপনি তখন প্রতিবেশী কার হবেন? কথা বলেন। কার প্রতিবেশী হবেন? নবীর প্রতিবেশী হবেন। আর নবীর প্রতিবেশী কে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক নবীর প্রতিবেশীকে প্রতিবেশী নয়, তারাও প্রতিবেশী হবে। সোহাদা, বদরের 313 জন সাহাবী উহুদের ময়দানে মৃত্যুবরণ করছেন, শাহাদাত বরণ করছেন 70 জন সাহাবী, যারা শহীদ হয়ে গেছে। এই শহীদদের ক্যাটাগরি, নবীদের ক্যাটাগরি, এবং যুগে যুগে যারা বড় বড় আলেম চলে গেছে সালেহীন। এই সালেহীনের ব্যাখ্যা করতে গিয়ে ইসহাক বিন রাহুইয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম যাহাবী শিয়ারু আনামিন নুবালা 8 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠায় বলছেন, এই সালেহীন ইয়ানি আহলুল হাদিস। কারা বলেন তো ভাইজান? আহলুল হাদিস। আর আহলুল হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা হাদিসে সহিহা হাদিস না 280 মধ্যে বলছেন, এই আহলুল হাদিস বলতে প্রথম ক্যাটাগরি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, নাসাই, যুগে যুগে যারা হাদিসের খেদমত করেছে, এদের সঙ্গে কিয়ামতের মাঠে বিচারের পরে আপনি যে জান্নাতি হবেন, জান্নাতে এদের পাশে থাকবেন। চিন্তা করতে পারছেন যে সহিহ বুখারী আমরা না পড়লে যেন আলেম হতে পারি না। ইমাম বুখারীকে আমরা চোখে দেখি নাই, বা দেখেছি? ইমাম মুসলিমকে চোখে দেখি নাই, ইমাম তিরমিজিকে দেখি নাই, কিন্তু আমরা যদি শুধু আল্লাহর আনুগত্য আর রাসূলের যদি অনুসরণ করি, তাহলে আমরা কাদের প্রতিবেশী হব, কোন কোয়ালিটির মানুষের সঙ্গে প্রতিবেশী হব আপনি চিন্তা করতে পারছেন? একটু শুধু ভাবেন যে জান্নাত চলে গেছেন, এই বাড়ির পাশে একটা বাড়ি দেখছেন, নবীর বাড়ি, তার পাশে আবু বকর, ওমর, ওসমান, আলী, 313 জন, যাদেরকে শুধু কিতাবের পাতায় পড়েছেন। খালিদ বিন ওয়ালিদ, শুধু শুনেছেন নাম যে খালিদ বিন ওয়ালিদ নবীর জন্য জীবনে অনেকগুলো যুদ্ধ করেছে। ভাই আমরা শুনেছি না? সেই দিন যদি সাক্ষাৎ হয়ে যায় তাদের সঙ্গে, কত চমৎকার মনে হবে। দুনিয়া 30-40টা বছরের কষ্ট যখন জান্নাতে প্রবেশ করবেন, অটোমেটিক সেই মহান মহান ব্যক্তিদেরকে দেখলে আপনার মনের অন্তর যে শান্তি, জান্নাত যে কত শান্তির জায়গা আপনি তখন বুঝতে পারবেন। আপনি দেখবেন কোনো ঐতিহাসিক জায়গায় গেলে কিছু কিছু সিন মনে পড়ে না?
যেন হাজারদুয়ারিতে যান, যারা ইতিহাস পড়েছেন তখন ভাবেন হ্যাঁ এটা সিরাজদৌল্লা এই কামানটা চালাতো। ভাই মনে হয় না সিনগুলো ভেসে ওঠে না ইতিহাসের পাতার বই, সমস্যা মাথাতে চলে আসে। তা জান্নাতে যখন যাবেন তখন তাদের চেহারা দেখলেই মনে হয় যে জান্নাত কত সুন্দর জায়গা, কত শান্তির জায়গা, আপনি বুঝতে পারবেন। তার মানে প্রথম আমরা আমল পেলাম, এক আল্লাহর আনুগত্য, দুই রসুলের অনুসরণ। আচ্ছা রসুলের অনুসরণ করি আমরা? কথা বলেন, রসুলের অনুসরণ করি আমরা? কোথায় করি? রসুলকে সব জায়গায় চ্যালেঞ্জ করেছি। আল্লাহ নবীর আনুগত্য বর্তমান মুসলিম বিশ্বে যদি ধরা যায় 90% মুসলমান নবীর আনুগত্য করে না, এটা আপনি নিশ্চিত জেনে নেন। এর জন্য বেশি তো যাওয়ার দরকার নাই। আমি তো বলি আপনার ছোট যে সন্তান আছে, সন্তানের শুধু চুল কাটার স্টাইলটা দেখলে বুঝতে পারবেন যে চুলটা আপনি কার স্টাইলে কেটে দিয়েছেন। কার স্টাইলে কাটে চুল? কথা বলেন, কার স্টাইলে কেটেছেন? একদম গাজনি কাট। গাজনি বোঝেন তো চাচা? চাচা আপনি বুঝতে পারবেন না, মানে গোটাটা টাকলু আর মাঝখান দিয়ে ফেলে দিয়েছে এরকম, এটা হচ্ছে গাজনি কাট। কেউ আছে মানে এই পেছন থেকে পুরোটা চাচা, সামনে কয়েকটা ঝুঁটি বেঁধে রেখে দিয়েছে। কার এই সামনেও আছে পিছনে আছে, কিন্তু সাইডে নাই। আছে না নাই? দাড়ি রেখেছে বিরাট কোহলি মার্কা। কি নাম? বিরাট কোহলি মার্কা দাড়ি। মানে আল্লাহ নবী যে সুন্নাতি দাড়ি, এই সুন্নাতি দাড়ি আমার পছন্দ হয় না। বিরাট কোহলি একজন প্লেয়ার, খেলোয়াড়, আপনি তার আনুগত্য করছেন, তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে। আপনি দুনিয়াতে যাকে নেতা মেনেছেন, যাকে আদর্শ মেনেছেন, যাকে অনুকরণ করেছেন, কিয়ামতের মাঠে হাসরের দিন আপনি তার পেছনে উঠবেন। মানে সে যদি এখন বিরাট কোহলিকে যদি আপনি আনুগত্য অনুসরণ করেন, আপনি যদি সচিন টেন্ডুলকারকে যদি আনুগত্য অনুসরণ করেন, সিনেমা নায়ক নায়কের যদি আনুগত্য অনুসরণ করেন, বলতো হাসর আপনার কার সঙ্গে হবে? কথা বলেন, কার সঙ্গে হবে? আপনার মেয়ে তো 3 বছর আগে পাখির ড্রেসের প্রেমে এতটাই পড়েছে, পাখির ড্রেস ছাড়া ওর ঈদ হবে না। সেরকম ছিল না? ছিল না? ছিল। মানে আপনার মেয়ে তার আদর্শকে দুনিয়াতে ওই কোন এক সিনেমার নায়িকা, আপনার স্ত্রী বলছে এবার ব্লাউজের কাটিংটা এটাই করব। কেন? ওই কোন নায়িকাকে দেখেছে এমনটা, যেমন পোশাক কিনছে আগে থেকে বলছে যে ওর মতো পোশাক কিনতে হবে, এটা করতে হবে। গোটা বিশ্ব জগতে মুসলমান দাবি করছে যে আমরা আল্লাহ নবীর আনুগত্য অনুসরণ করি, কিন্তু একটা জায়গাতেও নবীর আনুগত্য অনুসরণ নেই। প্রত্যেকটা জায়গাতে পশ্চিমা বিশ্বের আনুগত্য আদর্শকে আমরা গ্রহণ করেছি। একটা কথাই যথেষ্ট। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ নবীকে যখন বলছেন যে কিয়ামত কখন হবে, সহিহ বুখারী হাদিস নাম্বার 6167, আল্লাহ নবী সেই সাহাবীকে বলছেন, সাধারণ সাহাবী, অত কিছু বুঝে না, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আর মনে রাখবেন কিয়ামত দুটো। কিয়ামত কয়টা? ইমাম বুখারী এই ফাতহুল বারীর মধ্যে ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসে ব্যাখ্যা করতে গিয়েছেন কিয়ামত দুইটা। এক কিয়ামতে কুবরা, বড় কিয়ামত, যেদিন গোটা সৃষ্টির জগৎ আল্লাহ ধ্বংস করে দিবেন। শেখ জাই আয়াতটা পাঠ করেছেন সূরা আর রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 26 এবং 27, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। এই সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ যা তৈরি করেছেন সবগুলো ধ্বংস হয়ে যাবে, কিছু বাকি থাকবে না। এই যে বড় কিয়ামত, কথা বুঝতে পারলেন? ছোট কিয়ামত কোনটা? আপনার মৃত্যু। কোনটা বলেন তো? ছোট কিয়ামত কোনটা? এটা মানুষ যখন মৃত্যুবরণ করছে, এটা আপনার জন্য কিয়ামত, আপনার ধ্বংস। আপনি মৃত্যুবরণ করলেন, এই কিয়ামত। আল্লাহ নবী সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ নবী চট জলদি তাকে প্রশ্ন করে বলছে কিয়ামত তো যখন তখন ঘটে যেতে পারে। আচ্ছা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো? কি প্রস্তুতি আছে? আজকে মানুষ কিয়ামত নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করছে না? বিশেষ করে আমাদের পড়শি দেশ বাংলাদেশের ওলামা সমাজ, কে বলছে কিয়ামত 2020 সালে ঘটে যাবে, যে বলছে ইমাম মাহাদি চলে এসেছে, যে বলছে 2022 সালের 23শে ফেব্রুয়ারি কিয়ামত ঘটবে, যে বলছে 24-এ ঘটবে। ভাই এরকম ভবিষ্যৎবাণী করেছে কি করে নাই? তখন আহলে হাদিস সমাজ একদম প্রতিবাদ করে বলেছে যে না, এইভাবে কিয়ামত কখন হবে এই কথা বলা জায়েজ নয়। তো ভাই 2024 তো ঘটে গেল, ওই কিয়ামত তো হয় নাই? হয়েছে। কিন্তু আলেমরা বলেছে কি বলে নাই? বলেছে। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ পাল্টা প্রশ্ন করে বলছেন সাহাবীকে কিয়ামত তো যখন তখন হতে পারে, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? ওই সাহাবী কিছু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন কিছু আমার আমল নেই, আমার অতিরিক্ত নফল নামাজ আছে তাও না,
আমার অতিরিক্ত হজ জাকাত আছে তাও না। আল্লাহ নবী, আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। আল্লাহ রাসূল তাকে বলছে, শোনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, এই দুনিয়াতে যে মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে বিচারের দিন জান্নাতে সে ব্যক্তি তার সঙ্গে উত্থিত হবে, মানে তার সঙ্গে থাকবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? এখান থেকে একটা কি বুঝলাম? এক, নবীর আনুগত্য; দুই, নবীর প্রতি ভালোবাসা। আপনার হৃদয়ে যদি নবীর প্রতি ভালোবাসা থাকে, জেনে রাখবেন আপনি দুনিয়াতে যাকে ভালোবাসবেন, এই ভালোবাসা বলতে আদর্শ হিসেবে ভালোবাসা। আপনি তো আপনার স্ত্রীকে ভালোবাসতেই পারেন, আপনি তো আপনার মাকে ভালোবাসবেন, এটা অবশ্যই মায়ের হক। আপনি বাবাকে ভালোবাসবেন, এটা হক। সন্তানকে ভালোবাসবেন, হক। যতজনকে ভালোবাসেন না কেন, সব চাইতে বেশি ভালোবাসার হকদার কে? কে বেশি ভালোবাসার হকদার? আল্লাহর নবী। আপনি মাকে কেন ভালোবাসবেন? সবসময় নিয়াত করবেন যে আল্লাহর নবী মাকে ভালোবাসতে বলেছে, এই জন্য আমি মাকে ভালোবাসি। আমার আল্লাহ মাকে ভালোবাসতে বলেছে, মার হক রক্ষা করতে বলেছে, এই জন্যই আমি আর মাকে ভালোবাসি। মুসলমান শুধু নিয়াত যদি আল্লাহকে খুশি করার জন্য হয়ে যায়, তাহলে সাধারণ একটা কাজও ইবাদতে পরিণত হয়ে যায়। হয় কি হয় না? আপনার জান্নাত দেওয়ার জন্য আল্লাহর অনেক প্রস্তুতি। আপনি যে ঘুমাবেন, তো ঘুমটাকে ইবাদত বানানো যায় কি যায় না? হ্যাঁ, আজকে রাত্রে যখন ঘুমাতে যাবেন, সূরা ইখলাস একবার, সূরা নাস একবার, সূরাতুল ফালাক একবার পাঠ করবেন। হাতটাকে সামনে রাখবেন, 3 বার ফু দিয়ে দিবেন, মাথা থেকে পা পর্যন্ত যত দূর যায় গোটাটাকে মাসা করে নেবেন। সহিহুল জামে হাদিস 2612, আলবানী রহিমাহুল্লাহ হাদিসকে হাসান সহি বলেছেন। তাহলে সারা রাত আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হবে। কথা বুঝতে পারলেন? আপনার পক্ষে কি হবে? আপনি নিরাপত্তার মধ্যে থাকবেন। আর 2, আয়াতুল কুরসি পাঠ করবেন। নিয়াত থাকবে যে ফজরের সালাতে উঠবো ইনশাআল্লাহ। এই যে আপনি ঘুমিয়ে গেলেন, এখন বলেন তো, আপনি ঘুমাচ্ছেন, এখন ইবাদত চলছে কি চলছে না? চলছে না? ফেরেশতারা মাথার কাছে পায়ের কাছে এসে দাঁড়িয়ে যাবে, আর সারা রাত ধরে বলো, আল্লাহ তুমি কে ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। যখন কাজ পরিবর্তন করবেন, ফেরেশতারা আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। সারা রাত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। দেখেন, মুমিন মুসলমান ঘুমাবে, তারপরেও ঘুমটাকে ইবাদত বানানো যায় কি যায় না? দেখেন, আপনার সেন্ট মাখতে ভালো লাগে, বডি স্প্রে মাখতে ভালো লাগে, শুধু এতটুকু আপনি নিয়াত করে নেন। আল্লাহ নবীর সেই হাদিস, সুনান আবু দাউদের হাদিস, সহিহ সনদে বর্ণনা আসছে, আল্লাহ নবী সবচেয়ে বেশি পছন্দ করতেন তিনি আতর সেন্ট মাখতে। আপনি যদি নিয়াত এটা করেন যে না, আমার নবী তিনি সেন্ট মাখতে বেশি পছন্দ করতেন, এই জন্য আজ থেকে আমি সেন্ট মাখছি, ভাই বলেন তো, সেন্ট মাখাটা এটা আল্লাহ নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করার জন্য ইবাদত হবে কি হবে না? হবে। প্রত্যেকটা জায়গায় যদি মনে করেন ব্যবসা করছেন, ব্যবসা তো করতেই হবে। আরে ব্যবসা তো আপনি করবেন, আপনার স্ত্রী, কন্যা, পুত্র, সন্তানকে ভালো মন্দ খাওয়ানোর জন্য ব্যবসা আপনাকে করতে হবে। কিন্তু ব্যবসা যদি আল্লাহ নবীর সুন্নাতি তরিকায় করেন, যে আমি মানুষকে প্রতারণা করি না কেন, আমার নবী নিষেধ করেছে, তাই ব্যবসাটা ইবাদত হবে কি হবে না? হবে। তাই আপনাদেরকে সহজভাবে বলতে চাই, যে কোনো দুনিয়াবি কাজও যদি করতে চান, যদি আপনার নিয়াত যদি আল্লাহকে খুশি হওয়ার জন্য হয়ে যায়, ওই জিনিসটা আপনার জন্য ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। পানি আপনাকে খেতেই হয়, পানি না খেলে আপনি বাঁচতে পারবেন না। কিন্তু পানি খাওয়ার সময় যদি একবার বিসমিল্লাহ বলেন, দাঁড়িয়েছিলেন যদি বসে পড়েন, ডান হাতে যদি পান করেন, ভাই বলেন তো, পানি পান করাটা কোনো ইবাদত কি ইবাদত নয়? পানি পান করাটাই ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তার মানে দ্বিতীয় যে বিষয়টা বুঝলাম, 1, আল্লাহর নবীর আনুগত্য, 2, নবীর প্রতি ভালোবাসা দেখবেন। একজন সাহাবীর ভালোবাসা দেখে আপনাকে। সহিহুল বুখারী, কিতাবুল জিহাদ, কিতাবুল হুদুদ, হাদিস নাম্বার 6780। আল্লাহ নবীর জামানায় মদিনাতে একজন সাহাবী ছিলেন, যিনি মাতাল বুঝেন তো? আবার আপনাদের এলাকায় মাতাল আছে? আপনার তো দুলিয়ান, আপনার তো মাতালের ফ্যাক্টরি। হ্যাঁ, মানুষকে তো মাতাল তৈরি করার জন্য আপনাদের কোম্পানি আছে, অনেকগুলো আছে না? তো একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো উনি হচ্ছেন প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতেন, মদ পান করতেন। সহিহ বুখারীর রিওয়ায়াত, কিতাবুল হুদুদে আসছে 6780 নম্বর হাদিস। তো যখন মদ পান করে মাতলামি করতেন, আর সাহাবীরা থেকে ধরে বেঁধে আল্লাহর কাছে নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই লোকটা মাতাল। হাদিসে আসছে তাকে মানুষ ডাকতো হিমার বলে, মানে গাধা। কি বলেন তো? হিমার মানে কি? গাধা। মানুষ বলতো এই গাধাটা আবার মদ পান করেছে।
তখন আল্লাহর নবী তাকে মদ পান করার শাস্তি যে বেত্রাঘাত, তাকে বেত্রাঘাত করতেন। আবার একদিন সাহাবীরা তাকে ধরে নিয়ে এসেছে, আল্লাহ রাসূল আবার মদ খেয়েছে, এখন আবার মদ খেয়েছে, মাতলামি করছে, ধরে নিয়ে এসেছি। নবী আবারও তাকে বেত্রাঘাত করেছে। একদিন ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে আছে, চিন্তা করতে পারছেন, ওমর বিন খাত্তাব মানে কোন সময় যে সুন্নাতের কেউ বিপরীত কাজ করেছে একদম রেডি, নবী অর্ডার দেন, দেখছি ওকে। মানে সবসময়তে ওমর বিন খাত্তাব রেগে যেতেন দুটো জায়গায়, এক আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে, আর দুই যদি কাউকে সুন্নাতের বিপরীত আমল করতে দেখেছে। সাহাবীদেরকে ছাড়েনি। আবু মুসা আশারীকে একবার ধরেছিল, বলছে আবু মুসা আশারী, উনি অনেক বড় সাহাবী, বলছে এই কথা তুমি নবীর কাছে শুনেছ, প্রমাণ পেশ করো, নয়তো তোমার পেট কেটে একদম নাড়ি হুড়ি বের করে দেবো। চিন্তা করতে পারছেন, মানে ওমর বিন খাত্তাব এই নবীর সুন্নাহ, নবীর প্রতি ভালোবাসা এত উঁচু মানের যে সাহাবীদেরকে তিনি ছাড় দিতেন না। তো ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে আছে। আরেকদিন ওই আব্দুল্লাহ নামক সাহাবী যে মদ পান করে, অতিরিক্ত মাতাল, ওকে ধরে নিয়ে এসেছে। এসে তখন আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী আবার মদ খেয়েছে। ওমর বিন খাত্তাব রেগে গেছে, রেগে গিয়ে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাতালের ওপরে লানত বর্ষণ করুক, তার উপরে লানত, আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতা মণ্ডলীর লানত। আর তুই কতবার মদ খাবি, আর কতবার তোকে শাস্তি দেওয়া হবে, তোর কি লজ্জা হয় না? মানে আমরা সাধারণ মানুষ যেভাবে কথা বলি, যে কতবার তুই মদ খাবি, মাতলামি করবি, কতবার ধরা পড়বি, কতবার তোকে আল্লাহ শাস্তি দেবে, তো লজ্জা নেই? আল্লাহ তোকে ধ্বংস করুক। ওমর বিন খাত্তাব এই বলে আব্দুল্লাহ নামক সাহাবীকে যে মাতাল, তাকে বারবার বদদোয়া দিচ্ছে। আল্লাহ নবী চট করে দাঁড়িয়ে, ওমর তুই থামো, তুই কাকে লানত করছো তুই জানো? এই মাতাল, অথচ আমি জানি এ আল্লাহ এবং তার রাসূলকে অনেক বেশি ভালোবাসে। এই মাতাল আমাকে প্রতিদিন হাসায়। কথা বুঝতে পারলেন না মনে হয়? এ সাহাবী বলছেন, আল্লাহ নবী বলছেন যে তুমি কাকে লানত করছো? আরে এ তোমাকে ভালোবাসে, এ আল্লাহকে ভালোবাসে, যদিও সে মাতাল, কিন্তু এই সাহাবী আমাকে প্রতিদিন হাসায়। তখন কিভাবে হাসায়? অন্য হাদিস থেকে প্রমাণিত হয়। সহিহ বুখারী হাদিস 6780 ব্যাখ্যা করতে গিয়ে ফাতুল বারীর মধ্যে ইমাম হাজার আসকালানী বিভিন্ন হাদিসের তুরুকগুলোকে জমা করে তিনি ঘটনাটাকে শেয়ার করছেন যে আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি আমাকে মধু আর ঘি, মধু আর ঘি বোঝেন তো? বলছে মধু আর ঘি খাওয়াই। কিভাবে ঘি খাওয়ায়? বলছে যে রাস্তা দিয়ে যখন ওই ঘিওয়ালারা যাই, এই ঘি নেবেন গো, ঘি নেবেন করে যায়, আর মাতাল তখন দেখে যে ঘি তো আজকে ভালো, মধু তো ভালো, টুক করে তাকে বলে যে ঠিক আছে আমাকে কিছুটা ঘি দাও, 1 কিলো হোক বা 2 কিলো হোক। ওই ঘি আনতেন, ঘি নিয়ে এসে আল্লাহ নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ভালো ঘি পেয়েছি আপনার জন্য, তো আপনাকে আমি হাদিয়া দিয়ে গেলাম। কথা বুঝতে পারছেন? মানে ঘি নিয়ে আসতো, নিয়ে এসে আল্লাহ নবীকে হাদিয়া দিত। মধু ভালো পেতো মার্কেটে, যখন দেখছে যে মার্কেটে ভালো মধু এসেছে, সঙ্গে নিয়ে এসে নবীকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ভালো মধু পেয়েছি, আপনি মধু খেতে পছন্দ করেন, আপনি ঘি খেতে পছন্দ করেন, তাই আমি আজকে আপনার জন্য এই ঘি আর মধু হাদিয়া নিয়ে এসেছি। তো যখনই তিনি মদিনায় আসেন, নবীর জন্য ঘি আর এই হানি তথা মধু আল্লাহ নবীকে এসে গিফট করেন, হাদিয়া দেয়। আল্লাহ নবী নিয়ে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করে। কিছুক্ষণ পর ওই হিমার মানে ওই মাতালের পিস পিস ওই দোকানদার তেড়ে চলে আসে। কথা বুঝতে পারছেন? দোকানদার তেড়ে চলে আসে, এসো তুমি ঘি নিয়ে আসলে টাকা দিলে না, তুমি টাকা দেবে, টাকা দাও না। তখন ওই মাতাল সাবি আল্লাহ নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ওকে টাকা দিয়ে দেন, ওকে টাকা দিয়ে দেন। আল্লাহ নবী তখন বলছেন, তুমি ওকে হাদিয়া দিলে না? বলছে হ্যাঁ হাদিয়া তো দিয়েছি, তো তুমি টাকা দিতে বলছো যে? বলছে আল্লাহ রাসূল আমি তোকে টাকা দিই না, আমি ভালো জিনিস পাই, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু কি করব, আমার কাছে কোনো টাকা নেই, কোনো টাকা নেই, আমার সামর্থ্য নেই যে তাকে টাকা দিয়ে এই খাঁটি মধু খাঁটি ঘিগুলো আপনার জন্য নিয়ে আসবো। কিন্তু আমার ইচ্ছা যে আমার রাসূল আমার নবী সবচেয়ে ভালো ঘিটা খাবে, সবচেয়ে ভালো মধুটা খাবে, তার জন্য তার কাছ থেকে এই মধু আর ঘি নিয়ে চলে আসি। আল্লাহ রাসূল আমি আজকে এসে তাকে টাকা দিই নাই, নবী আপনি তাকে টাকা দিয়ে দেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই দোকানদারকে বললেন, আরেকজন সাহাবীকে তাকে টাকা দিয়ে দাও, তার টাকার সঙ্গে সে পেড করে দিচ্ছেন। তার মানে আল্লাহ নবী তার এই যে কাজ, সে নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কিন্তু সে বান্দা গুনাহগার, তারপর নবীর প্রতি ভালোবাসার কারণে আল্লাহ নবী বলছেন তাকে তুমি লানত করো না। লানত মানে অভিসম্পাদ দিও না, সে ধ্বংস হয়ে যায়, কে কথা বলো না। অচিরেই এই ব্যক্তি ইনশাআল্লাহ একদিন না একদিন সেই নেশাজাত দ্রব্যকে পরিত্যাগ করবে।
আল্লাহ নবী তাকে লানত করতে নিষেধ করেছেন। দেখেন এই হাদিসের বাস্তবতা। অনেক দুনিয়াতে মানুষ এসে দেখবেন যারা মদখোর, মাতাল, নামাজ পড়ে না, রোজা করে না, হজ নাই, জাকাত নেই, বাজে মানুষ, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বলে ঝাঁপিয়ে পড়ে। আছে না নাই? আছে না নাই? মানে নবীর প্রতি ভালোবাসা আছে। মানে একজন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর সামনে যদি একজন যদি বাজে কথা নবীর প্রসঙ্গে বলে দেয়, সে হয়তো ভেতর ভেতর রাগে, কিন্তু একজন খারাপ মানুষ আছে দেখবেন সে নবীর প্রতি ভালোবাসা আছে, কিন্তু খারাপ কথা শুনলে দেখে তাকে হত্যা করে দিতে পারে। এমন আছে না নাই? আছে। আবু জাহেলকে হত্যা কে করেছিল? কে করেছিল বলেন তো? আবু জাহেলকে হত্যা কে করেছে? দুজন 7-8 বছরের ছেলে, এই 8-10 বছরের ছেলে, আবু জাহেলের মতো বদমাস, নবীর দুশমন, তাকে একদম বদরের প্রান্তে একদম হত্যা করে ছেড়ে দিয়েছে। দুজন ছেলে বদরের মাঠে গিয়েছে। একজন সাহাবী আছেন যুদ্ধের ময়দানে, তো যে বলছেন যে চাচা আবু জাহেল কোনটা গো? আবু জাহেল। তখন উনি বলছেন যে আবু জাহেলকে নিয়ে তুই কি করবি? দুজন পিচ্ছি ছোট ছোট ছেলে, 10-12 বছর বয়স হবে সর্বোচ্চ। বলছে আবু জাহেলের ঠিকানা নিয়ে কি করবি? বলছে তুই বলো না আবু জাহেল কোনটা। মানে তারা চিনেও না, কোনো জানেও নি, শুধু জানে যে আবু জাহেল আল্লাহ নবীর সঙ্গে শত্রুতা করে, নবীর বিরুদ্ধে সব সময় ক্ষিপ্ত করে তোলে মানুষকে। আল্লাহ নবী যা বলে আবু জাহেল তার উল্টো করে, নবীর সঙ্গে যুদ্ধ করতে আসে। শুধু এতটুকু শুনেছে, ছোট্ট ছোট্ট 8-10 বছর ছেলে বদরের মাঠে চলেছে ডিরেক্ট, এসে বড় বড় মানুষকে বলছে চাচা আবু জাহেল কোনটা? তখন উনি বলছেন ওই যে দেখ কালো চাদর পরে আছে, ওইটা হচ্ছে আবু জাহেল, ওইটা। যখনই বলেছে, সেই বুখারীর রায়াত আসছে, মানে এত দুরন্দর গতিতে, ঝড়ের গতিতে তীরের মতো দুই ভাই একসঙ্গে বল্লম নিয়ে একদম উড়ে গিয়ে আবু জাহেলের বুকের উপরে এমনভাবে একটা তীর নিক্ষেপ করে মেরে দিয়েছে, স্পট ডেড। ওখানে আবু জাহেল শেষ। আপনাকে কি বলছিলাম বলেন তো ভাইজান? মানে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, মোহাব্বত, এটা আপনাকে নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। নবীকে নিজের অন্তরের থেকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারী হাদিস 26। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন। আল্লাহ রাসূল তখন বলছেন ওমর তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? ওমর তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই গোটা দুনিয়াতে যতজন মানুষ আছে শুধু আমাকে বাদ দিয়ে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, মানে নিজের জীবনেরকে বাদ দিয়ে আপনাকে সবচেয়ে ভালোবাসি। আল্লাহ বলছে জি না ওমর, এখনো ঈমান কমপ্লিট হয় নাই। ওমর তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার নিজের জীবনের চাইতো আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী তখন বলছে ওমর এবার ঠিক হয়েছে, তার মানে আপনাকে আগে থেকে বুঝতে হবে নবীর প্রতি ভালোবাসা আপনি যেমন নিজের জীবনে চাইতো ছেলেকে বেশি ভালোবাসেন না। কথা বলেন, যদি আপনি দেখেন যে আপনার ছেলে আগুনে ঘরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে, আপনার ছেলে খাটের ওপর চিৎকার মারছে, আপনি একজন বাবা, আপনি একজন মা, বলেন আপনি কি করবেন? আপনি কি ভয়ে পালিয়ে যাবেন, না আগুন দেখেও এই ঘরের মধ্যে ঢুকে নিজের সন্তান কোজা টুকরাকে বের করার চেষ্টা করবেন? কথা বলেন, কি করবেন? অবশ্যই আপনি নিজের জীবনকে বাজি রেখে নিজের সন্তান, নিজের কলিজার টুকরা, নিজের মা বা স্ত্রীকে আপনি বাঁচানোর চেষ্টা করবেন। অজস্র জায়গায় যখন ট্রেন দুর্ঘটনা হয় দেখা গিয়েছে যে মা তার সন্তানকে বাঁচানোর জন্য সন্তানকে তো বাঁচিয়ে দিয়েছে, মা ট্রেনের কামরা থেকে বের হতে পারে নাই, মা দাউ দাউ করে জ্বলে গেছে। বাঁচে না নাই? কথা বলেন, এই যে মাতৃ ভালোবাসা, সিম এই ভালোবাসাটা নিয়ে আসতে হবে কার প্রতি? কথা বলেন কার প্রতি? নবীর প্রতি। আল্লাহ নবীর প্রতি ভালোবাসা লাগবে, এমন হৃদয় তৈরি করতে হবে। আর শুধু ভালোবাসা থাকাটাই যথেষ্ট নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রত্যেকটা জায়গায় ইত্তেবা অনুসরণ করতে হবে। কিন্তু আল্লাহ নবীর মাঝে সমাজকে আজকে আল্লাহ নবীকে আনুগত্য করা থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে দুটো জিনিস। এক, পীর সাহেব। কে কথা বলেন? পীর সাহেব বুঝেন না? পীর সাহেব আল্লাহ নবীর এই ভালোবাসার প্রতি বাধা হয়ে গেছে। কিভাবে? মানুষ বলছে না পীরকে না দোলা জান্নাত যাওয়া যাবে না, মানে নবী বাদ। আছে না? কথা বলেন। আরেকজন বলছে, আল হাদিসকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি বুকের উপরে হাত বেঁধে কেন নামাজ পড়েন? আমাদের উত্তর জলজরে একদম পরিষ্কার যে আল্লাহ নবী তিনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছেন, তাই আমি পড়ি। তুমি যতই আমাকে ইহুদির দালাল বলো, যতই খ্রিস্টানের দালাল বলো, যতই নামাজের গায়ের মুকাল্লিদ বলো না কেন, আমার নবী বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছে তাই আমি পড়ি। 20 টাকা 8 টাকা তারাবি কেন পড়ো? আমার নবী পড়েছে তাই আমি পড়ি।
ইমামের পেছনে সূরা ফাতিহা কেন পড়ো? আমার নবী পড়েছে তাই আমি পড়ি। আরে তুমি তুমি এত ছোট মানুষ, হচ্ছে একদম বড় মানুষের পায়ের পরে পা লাগিয়ে দিচ্ছ, কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দাও কেন? আমাদের জবাব একটাই, আমার নবী বলেছেন কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। তাই আমি আমার শ্বশুর পাশে দাঁড়ালেও আমাকে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে কি হবে না? কথা বলেন, হবে। এটা হচ্ছে আহলে হাদিসের জবাব। কেন? নবীর প্রতি ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, ইফ ইউ লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন ফলো মুহাম্মদ পিস বি আপন হিম। সত্যি তুই যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর আদর্শ, নবীর আনুগত্য অনুসরণ করো। কিন্তু আজকে দেখেন ভাই, 20 টাকার তারাবি কেন পড়ছেন? আমাদের মাযহাবে আছে তাই। আপনি নাভির নিচে কেন হাত বেঁধে নামাজ পড়ছেন? আমাদের আবু হানিফা রাহিমাহুল্লাহ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করতে বলেছে তাই। আপনি আস্তে আমিন কেন বললেন? জোরে আমিন তো আল্লাহ নবী সহিহ বুখারীর মধ্যে বলে দিয়েছেন 780 নম্বর হাদিস। কেন আপনি আস্তে আমিন বললেন? বলছেন আমাদের মাযহাবে আস্তে আমিনের কথা আছে তাই। ভাই বলে কি বলে না? কথা বলেন, আছে। ভাই আপনি ইমামের পেছনে সূরা ফাতিহা কেন পড়লেন না? আমাদের মাযহাবে নাই। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন নামাজে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে না, ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। তাদের জবাব ভাই এটা হয় কি হয় না? কথা বলেন। তার মানে বুঝা গেল নবীর মাঝে আনুগত্য করতে গিয়ে মাঝখানে একটা ভায়া চলে এসেছে। এসে জিজ্ঞাসা নাই ভায়া এসেছে কি আসে নাই? আমাদের আহলাসরা বলি যাই বলবেন না কেন, বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করেন তুই বুকের উপরে হাত কেন বাঁধো? বলে আল্লাহ নবী বেঁধেছে, আল্লাহ নবী বেঁধেছে তাই বাঁধি। তুই জোরে আমিন কেন বললে? নবী জোরে আমিন বলতে বলেছে তাই বাঁধলা, আমি জোরে বলেছি। বা আমাদের এটা উত্তর হয় কি হয় না? কিন্তু আল্লাহ নবীর এই ভালোবাসার মাঝখানেও আজকে চলে এসেছে বিভিন্ন ইমাম, মাঝখানে বাধা সৃষ্টি হয়ে গেছে, প্রাচীর সৃষ্টি হয়ে গেছে। দুটো প্রাচীর, এটা তো হলোই। একটু পরে যদি আপনাকে অন্যদিকে নিয়ে যাওয়া যায় যে ভাইজান জান্নাত যেতে হবে, কি করতে হবে? উনি বলছেন পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন পীর সাহেব এসে হাজির আছে না নাই? আপনি নবীকে ভালোবাসবেন, আগে দুখানে সিঁড়ি দিয়ে দিয়েছে। বলছে আগে ইমাম মানো, ইমাম মানার পরে আবার পীর সাহেব আছে, তার কাছে বায়াত হও, তার কাছে বায়াত করবা। আর বায়াত করার সময় কি করবা? আপনার তো আহলে হাদিস সমাজের মানুষ, এখানে তো অনেক বেদাতি নেই, আছে নাকি? নেই, আপনারা তো জানেন না, আমরা জানি। মানে যখন নামাজে পড়বে তখন বলছে নামাজের নিয়াত বাঁধবে, নিয়াত বাঁধার পরে তোমার অন্তরটাকে পীরের দিকে নিয়ে যাবে, আর পীরের অন্তর থাকবে রসুলের দিকে, রসুলের অন্তর থাকবে আল্লাহর দিকে। চিন্তা করেছেন নেটওয়ার্ক কেমন? চিন্তা করেছেন? বলছে যে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না। একজন পীর সাহেব বলছে বান্দারে, বান্দা এত গুনাহ করেছে জীবনে, এত গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বান্দার কোনো দোয়া কবুল করবে না। পীর কেন ধরতে হবে? কারণ পীর হচ্ছে একজন নেককার পরেজগার বান্দা, আর সাধারণ আমজনতা আপনারা হচ্ছেন গুনাহগার বান্দা। বলছে গুনাহগার বান্দা ডাইরেক্ট যদি আল্লাহ হচ্ছে দোয়া করে, আল্লাহ হচ্ছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ ডাইরেক্ট শোনেন না। এই জন্য পীরের ওসিলা লাগে, তার জন্য পীর সাহেবের ওসিলা ধরে আপনাকে দোয়া করতে হবে, না হচ্ছে আল্লাহ ক্ষমা করবে না। এই কথা লেখা আছে ভেদে মারিফুত পৃষ্ঠা নাম্বার 28 পীর সাহেবের বই। কথা বুঝতে পারলেন? আমি বলেছিলাম যে ভাইজান আপনি কত বড় গুনাহগার, চাচা আপনি কত বড় পাপিষ্ঠ, যে আল্লাহ ডাইরেক্ট আপনার কথা শুনবে না। কত পাপ করেছেন আপনি? কি 100 জন মানুষকে হত্যা করেছেন? আপনি কি 1000 নারীর সঙ্গে জেনা ব্যভিচার করেছেন? না, আপনি তো করেননি। আপনি অবশ্যই গুনাহ করেছেন, পাপ করেছেন, কিন্তু এত বড় গুনাহ করেন নাই। আপনি কত গুনাহ করেছেন, কত বড় পাপী আপনি? কি শয়তান ইবলিসের চাইতেও বড় পাপী? দেখেন সূরা আরাফ খুলবেন, 14 থেকে 26 নম্বর আয়াত, সূরা তাহা 115 থেকে 120 নম্বর আয়াত, সূরা সোয়াদ 70 থেকে 75 নম্বর আয়াত, সূরা বাকারা সূরা 28 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আর ইবলিসের ঘটনা বর্ণনা করেছে। ইবলিস যখন জান্নাত থেকে বহিষ্কৃত হবে, শেষ আদমকে যখন ভুল করিয়ে ফেলিয়েছে, আল্লাহ বলছে ইবলিস তোকেও দুনিয়াতে নামতে হবে, আদমকেও দুনিয়াতে নামতে হবে, এই জান্নাতে তো দুজনকে আর থাকা যাবে না, যা দুনিয়াতে। সেই সময় ইবলিস তখন বলেছে আল্লাহ তোমার আদমের জন্য আজকে আমাকে পথভ্রষ্ট হতে হয়েছে, এই মানুষের জন্য পথভ্রষ্ট হতে হয়েছে।
তবে তোমার কাছে আজকে আমি শেষ একখানা দোয়া প্রার্থনা করব, তুমি রাখবে। আল্লাহ বলছেন তুই চা, তুই কী চাইবি চা। সেই সময় কী চেয়েছিল চাচা বলেন তো? ইবলিস শেষ পর্যন্ত আল্লাহ কাছে কী চেয়েছিল? যে আদম সন্তানের শিরায় শিরায় রক্তে রক্তে যেন ঘুরে বেড়াতে পারি, তাই না? আল্লাহ কি দোয়া কবুল করেছে কি করে নাই? হ্যাঁ, দোয়া কবুল করেছে না? আল্লাহ যদি ইবলিস শয়তানের দোয়া যদি ডাইরেক্ট পীর বাবা ছাড়াই কবুল করে নিতে পারে, আপনি কত বড় শয়তান যে আপনার দোয়া কবুল হবে না? শয়তানের দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিয়েছে। মনে রাখবেন, গুনাহগার পাপিষ্ট বান্দাদের দোয়া যত দ্রুত কবুল হবে, অত দ্রুত নেককার পরেশগারদের দোয়া কবুল হবে কি না এর সন্দেহ আছে। কিন্তু গুনাহগার বান্দা যেন আল্লাহকে যে তওবা করে ইস্তেগফার পাঠ করে, তখন আল্লাহ দ্রুত তার গুনাহটাকে কবুল করে নাই। এরকম দৃষ্টান্ত অজস্র আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আজ থেকে 3000 বছর আগে, যে আল্লাহ আমার বংশ থেকে একজন ইমাম নেতা পাঠিয়ে দাও। এই দোয়া কত বছর পর আল্লাহ কবুল করেছে? 1500 বছর পর। কত বছর পর? নবী ইব্রাহিম সেই সময় দোয়া করেছে যে আল্লাহ আমার বংশ থেকে একজন ইমাম নিযুক্ত করে দাও। কত বছর পর আল্লাহ কবুল করেছে? 1500 বছর পর। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে নবীদের দোয়া 1500 বছর পর কবুল হয়েছে। চিন্তা করতে পারছেন? আল্লাহ নবীর অনেক দোয়া, নবী দোয়া করছেন, আল্লাহ যারা আজকে আমাকে উটের নারী ভুড়ি আমার শোলে পরে চাপিয়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা যেন মৃত্যুবরণ করে, আমি দেখতে চাই। এরা মৃত্যুবরণ করেছে বদরের যুদ্ধে, করেছে কি করে নাই? প্রায় 3 বছর 4 বছর 5 বছর পর নবীর দোয়া কবুল হচ্ছে। মুসলমান, আপনি আজকে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এই গাড়ি দরকার, বাড়ি দরকার, ব্যবসায় উন্নতি দরকার, আমি ওই মেয়েটিকে ভালোবাসি, বিয়ে করা দরকার। 1000 রকমের আপনি দোয়া করছেন, 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে আপনি পান নাই, আপনি আপসেট হয়ে গেলেন যে আল্লাহ আমাকে দেয় না। কেন দেয় না? আপনার 1000 রকমের অভিযোগ আল্লাহর প্রতি, আল্লাহ আমাকে দিচ্ছে না। আপনি রাগান্বিত হয়ে দোয়া করে ছেড়ে দিলেন, দাড়ি চেঁচে ঘুরে বেড়ালেন, আল্লাহ নেই, আল্লাহর সঙ্গে কুফরি করতে শুরু করলেন। এমন মানুষ আছে না নাই? মনে রাখবেন, দোয়া আপনি যখন করছেন, নবীদের দোয়াও 1500 2000 বছর পর আল্লাহ কবুল করেছে। কিন্তু শয়তানের দোয়া দ্রুত কবুল করেছে, দেখেছেন? ও চেয়েছে দিয়ে দিয়েছে। আবু জাহেল দোয়া করেছিল বদরের প্রান্তে কাবা শরীফের গিলাফ ধরে, জাল্লাহ এই কাবার মালিক, কাবার রব তুমি, যদি মোহাম্মদ হকের উপরে থাকে তাহলে কাবার দায়িত্ব তাকে দিয়ে দাও, আর আমি আবু জাহেল যদি হকের উপরে থাকি তাহলে এই কাবার দায়িত্ব আমাকে দিয়ে দাও। আল্লাহ কাকে কাবার দায়িত্ব দিয়েছে কথা বলেন? আল্লাহ নবীকে। তার দোয়া কবুল হয় নাই? আরে আবু জাহেলের দোয়া কবুল হয়েছে। দোয়া করার সময় এ লাত মানাত উজ্জা তাদের কোনো ওসিলা গ্রহণ করে নাই। তাই মুসলমান মুমিন ভাইদেরকে বলি, বান্দা আপনি গুনাহ করবেন, এটা ঠিক। জামে তিরমিজি হাদিস না 2499, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। জামে তিরমিজি হাদিস না 3103, আল্লাহ নবী বলছেন আদম সন্তান যদি গুনাহ না করতো, আদম সন্তান যদি ভুল না করতো, আমি আল্লাহ এই আদম সন্তানের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করতাম যারা গুনাহ করতো আবার ক্ষমা চাইতো, আবার গুনাহ করতো আবার ক্ষমা চাইতো, আবার গুনাহ করতো আবার ক্ষমা চাইতো। কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারছেন কি? মানুষ গুনাহ করবে এটা ঠিক, মানুষ পাপ করবে এটা ঠিক। আপনি যদি পাপ না করতেন, মানুষ যদি গুনাহ না করতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণ ওয়াকেজ হয়ে যেত। আল্লাহ যে তওয়াবুর রহিম, তওবাকারীকে পছন্দ করে, তা আপনি যদি গুনাহ না করেন তওবার দরকার আছে? কথা বলেন। আল্লাহ যে রহমান, কিভাবে আল্লাহ রহমান প্রমাণ হবে? বান্দা যদি গুনাহ না করে, আল্লাহ রহমান এই সিফাত অমূল্য হয়ে যায় না, ওয়াকেজ হয়ে যায় না? আল্লাহ রাহিম, আল্লাহ গাফুর রাহিম, আল্লাহর 1 ডজন নাম আছে যেটা বান্দা গুনাহ করবে, এই জন্যই আল্লাহ সাদা দয়াশীল, অসীম করুণাময়, পরম দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। কেন? আপনি গুনাহ করবেন তাই। মানুষ যদি গুনাহ না করতো তাহলে আল্লাহর এই গুণ থাকা না থাকা দুটোই সমান হয়ে যেত। তার জন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি গুনাহ করবে এটা নিশ্চিত, কিন্তু গুনাহ করো, তওবা করো। গুনাহ করছো আবার তওবা করো, তার মানে এই নয় যে আপনাকে গুনাহ লাইসেন্স দেওয়া হলো। তার মানে দুনিয়াতে এমন কোনো পাপ নেই যে পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কি বললাম বলেন তো? কথা বুঝেননি মনে হয়? দুনিয়াতে এমন কোনো পাপ নেই, শুধুমাত্র শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করা ছাড়া, যে আপনার জাহান্নামে নিয়ে যেতে পারে। তবে শর্ত একটা, গুনাহ করেছেন কিন্তু আপনার আমলে তওবা ছিল। কি ছিল? কি কথা বলেন? কি ছিল? তওবা ছিল।
দিনে গুনাহ করেছেন, রাত্রে তওবা করে ফেলেছেন। এখন গুনাহ করলেন, তওবা করে ফেললেন। এখন আপনি গান শুনেছেন, ডিজে গান আপনি শুনেছেন, হ্যাঁ ভুল করে ফেললাম তো, সংসার কানে হেডফোন দিয়ে সূরাতুল বাকারা 1 ঘন্টা ধরে আপনি শুনে নিলেন। কথা বুঝতে পারলেন না মনে হয়। আল্লাহ বলছেন বান্দা যখনই গুনাহ করবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে যেন একটা নেক কাজ করে ফেলে, তাহলে গুনাহর সঙ্গে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিন করে দিবে। মানে আপনি একটা গান শুনেছেন, ভুল করে ফেলেছেন, অন্যায় করেছেন, আমি জানি আপনি গান শুনছেন, আপনি গান শুনতে অভ্যস্ত, এখনো আপনি ফেসবুক চালাতে চালাতে গিয়ে সিনেমার কয়েক মিনিট সিনেমা দেখে ফেলেন। এরকম হয় কি হয় না? হয়। যখনই ঘটে গেছে, হ্যাঁ গুনাহ করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে তওবা পড়তে শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে একটা যেহেতু 4-5 মিনিট আপনি গান শুনে ফেলেছেন, আপনি 10-12 মিনিট আপনি কোরআনের তেলাওয়াত শুনে ফেলেন, 2-4 মিনিট আপনি সিনেমার কোনো রিল দেখে ফেলেছেন হট করে। ভাই এখন বিভিন্ন রকমের রিলস চলছে না ভাইজান, টিকটক সব প্রতিবন্ধী আছেন এখন ভাইজান। সোশ্যাল মিডিয়া খুললে এখন প্রতিবন্ধীদেরকে দেখা যায়, কারা ও রিলস করছে, টিকটক ভিডিও করছে, গোটা শরীর দেখিয়ে নাচিয়ে টাকা পয়সা রোজগার করার জন্য এগুলো করছে না। মানে আপনার চোখের সামনে যদি চলে আসে, সঙ্গে সঙ্গে আপনি 10 মিনিট 20 মিনিট আপনি কোরআনের আলোচনা শুনেন, তাফসির শোনেন, বা 10 মিনিট কোরআন মাজিদ পড়তে শুরু করে দেন। যদি এগুলো থাকে, চলতে থাকে, ইনশাল্লাহ আপনার গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কথা বুঝতে পারলেন না মনে হয়? কত বুঝতে পারলেন আমার? শোনেন একটা হাদিস আপনাকে বলি, সহিহ বুখারী মুসনাদ আহমদ 12106 নম্বর হাদিস। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার একটা মেয়ের সঙ্গে যুবকদের উদ্দেশ্যে তোমার মতো ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে একটা সুন্দরী রমণ ছিল, তার সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল, মানে তোমার ভাষায় ভালোবাসা, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের চক্কর ছিল, তাকে অনেক ভালোবাসতাম ইয়া রাসূলুল্লাহ। সেই মেয়েটার সঙ্গে এমন কোনো কাজ নেই যে আমি করিনি, সব কিছু করেছি, শুধু জেনা বাদ দিয়ে। কথা বুঝতে পারলেন? জেনা মানে ডাইরেক্ট তার সে বেড শেয়ার করা বাদ দিয়ে যা করার দরকার একটা ছেলে একটা মেয়ে সব করেছি। এসে এই কথা নবীর সামনে বলছেন, ওমর বিন খাত্তাব দেখে রেগে গেছে, কি রে পাগল নাকি? আল্লাহ নবীর কাছে সে বলছে যে তার সঙ্গে আমি সব কিছু করেছি, মানে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কী কী করতে পারে চিন্তা করেন, সব কিছু করেছে, কিচ্ছু বাদ দেয় না, শুধু ডিরেক্ট জেনাটা বাদ দিয়ে। ওমর বিন খাত্তাব রেগে গেছে, এই ছেলে তুমি এই কাজ করেছো, নবীর কাছে সে বলছে কেন? তুমি গোপন রাখতে পারলে না? তুই গুনাহ করছো, প্রকাশ করছো। ওমর বিন খাত্তাব থেকে ধমক দিতে শুরু করে দিয়েছেন। ওই সাহাবী তখন সঙ্গে সঙ্গে মনটাকে উদাসীন অবস্থায় আল্লাহ নবীকে ত্যাগ করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী তখন তাকে ডাকলেন, শোনো, পাশে বসালেন, তখন বলছেন, শোনো, যে কাজ করেছো তো করেছো, প্রত্যেক দিন তুমি তাহাজ্জুদের সালাত আদায় করবে। কি করবে? কথা বলেন তাহাজ্জুদের সালাত। তা জেনার যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। কথা বুঝতে পারলেন না? তাহাজ্জুদের সালাত বুঝতে পারলেন? সুনান তিরমিজি 1320 নম্বর হাদিস। আল্লাহ নিয়ে বলছেন, একজন সাহাবী, তার নাম হচ্ছে আনাস বিন মালিক, নবীর 10 বছরের খাদেম ছিল। 10 বছর নবী অজু করতেন, পানি এগিয়ে দিতেন, নবী কোথায় যাবে কি করবে না সব কিছু নবীর দেখভাল করতেন, নবী খাদেম আনাস বিন মালিক। তো একজন সাহাবী অপরিচিত হিসাবে এসে তার খুব শখ যে আল্লাহ রসুল রাত্রে কেমন ইবাদত করে, নবীর সঙ্গে একদিন রাত্রি যাপন করবে। তা আল্লাহ নবী তাহাজ্জুদের জন্য রাত্রিবেলাতে উঠেছে, ওই সাহাবীর সঙ্গে অজুর জন্য পানি এনে আল্লাহ নবীকে বলছে, রাসূলুল্লাহ আপনি পানিটা নেন, অজু করেন, একটু টাওয়াল দরকার, হাত মুখ মুছবে। নবীর কাছে এসে এগিয়ে দেয়, মানে নবীর প্রত্যেকটা কাজ সেই রাতে তিনি এসে আগে গুছিয়ে দিচ্ছে। আল্লাহ নবী তখন বলছেন অজু করার পরে, যে সাহাবী তুমি কি চাও? যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, চাও। তারপরে খুশি হয়ে গেছে নবী, তার খেদমতে খুশি, যে কি চাইবা তুমি চাও। সাহাবী কিছু না বলে বলছে, রাসূলুল্লাহ জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, আপনি এতটুক দেন। আল্লাহ নবী তখন অবাক হয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, আর কি চাও বলো। বলছে আল্লাহ নবী কিছু চাই না, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। নবী বলছে আর কি চাও বলো, এটা তো বুঝলাম, আর কি চাও? বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু চাই না, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ তখন বলছেন যে তুমি সত্যি এটা চাও, তাহলে বেশি বেশি গভীর রাত্রিবেলাতে তুমি সিজদা করো, রুকু করো। তার মানে এখানে ইমাম হাজি আসকারী ফাতুল বারীর মধ্যে বলছেন, এই হাদিসের অর্থ বেশি বেশি রাত্রিবেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন, ইনশাআল্লাহ যে বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবে সে নবীর তত নিকটবর্তী,
প্রতিবেশী হবে। ইনশাল্লাহ তাহাজ্জুদ পড়বো তো ইনশাল্লাহ। ভয় পাচ্ছে, দেখেন ভয় পাচ্ছে। আর আমাদের হ্যাঁ এরা ভলেন্টিয়ার, সবগুলো দাঁড়িয়েছেন ভলেন্টিয়ার না আপনারা? তো ঠিক তো ভলেন্টিয়ারই মনে হচ্ছে, দাঁড়িয়ে কেন রে ভাই? ভলেন্টিয়ার না হলে তো বসবে। তাহাজ্জুদের সালাত পড়া যাবে তো ইনশাআল্লাহ। শোনা আবু দাউদের 1320 নম্বর হাদিস যেটা বললাম, তার মানে বোঝা গেল তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হতে হবে। কিভাবে পড়বেন? 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত। ঘুম থেকে উঠে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত 8 রাকাত পড়লেন, সময় কম, 2 রাকাত পড়লে যথেষ্ট হয়ে যাবে। কথা বলে বুঝতে পারলেন না? যে তাহাজ্জুদের সালাত আদায় করেন, কি পাবেন বলেন তো? কি পাবেন? কথা বলেন, কি পাবেন? নবীর সঙ্গী হবেন। আরে জান্নাত তো অবশ্যই। আরে জান্নাতের ক্যাটাগরি আছে, যে জান্নাতে গেলাম নবী নেই, আরে কেমন কোন মিসিং মনে হবে না যে আল্লাহ নবী নেই, কিন্তু আল্লাহ নবীর পাশে প্রতিবেশী আপনি, কত মজা লাগবে বলেন তো? যে নবীর সাহাবত আমরা পাই নাই, সাহাবীরা তো মজা পেয়ে গেছে, দুনিয়াতে তাকে দেখেছে, দেখার পরেও তার আশা যে না আবার নবীর সঙ্গে জান্নাতে থাকবো। তারপরে আল্লাহ নবী সাহাবীদের প্রতি কত ভালোবাসা ছিল, কত চমৎকার অসাধারণ মানুষ ছিলেন, যে দুনিয়াতে তো থাকবে, দুনিয়াতে আছে সামনে বসে, আবার জান্নাতে থাকতে চায়। তার মানে ভালোবাসা দেখেছেন গভীরতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তুই জান্নাতে নবীর সঙ্গী হিসেবে তুমি কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু নবীর আনুগত্য এক। কয়টা আমল বলেছি বলেন দেখি, ভুলে গেলেন কি না? কি বলেছি? এক, নবীর আনুগত্য করা। কি করা? পুঙ্খানুপুঙ্খ নবীর আনুগত্য। যা করবেন আল্লাহ নবীর সুন্নাত আছে না নাই? জি, আপনি একটু কষ্ট পেতে পারেন। এবার চাচা কি বলে, কি খটখট করে? চাচা আপনি খুব ঝামেলা করেন, আমি জানি। ওই ফরজ নামাজে পড়ে মিষ্টি দোয়া করার জন্য আমি জানি খুব ভালো লাগে। ভাই লাগে কি লাগে না কথা বলেন? ফরজ নামাজে পড়ে একটু দোয়া করতে ভালো লাগে না? খুব সুন্দর লাগে। এক শ্রেণীর আলেম বলছে যে না, এটা করা যাবে না, এটা বিদাত। কেন বিদাত? মানে নবী করে নাই, সাহাবীরা করে নাই, তাবাতাবেনরা করে নাই, কিন্তু আপনি করছেন। এটা কি সব কিছু বলছেন? মা বোনেদের জায়গা ছোট হয়ে গেছে, ওরা সারা জীবন ছোটই থাকবে। মানে ওরা সব জায়গায় বেশি, ওরা জাহান্নামে বেশি। আল্লাহ নবী দেখে এসেছে না? আজকে দেখেন এখানেও বেশি, কিন্তু একজন আলোচনা শুনছে না। ওরা গল্প করছে, বন্ধনের বিড়ি কটা বেঁধেছে, বলছে আমি বাঁধি, প্রতিদিন 300-400 মেরে দিই। বলছে তুই করিস কীভাবে? একদম ফজরে পড়ে মৌলবি সাহেব আজান দেয়, তখন উঠে পড়ি, এবার চলে বিড়ি বাঁধা। ওই গল্প চলছে এখন। বলছে মশলা কে দেয়? বলছে তো দুলা ভাই নিয়ে এসে দেয়। ওরা বুঝে না, সমস্যা নেই। ওরা যদি মানে যত বেশি হবে ওখানে, ওদের কোনো টেনশন নাই, ওরা জায়গা ঠিক করে নেবে। তো ওদেরকে বলেও লাভ নাই। দেখেন আওয়াজ দেখেন কত। ওরা এখনও বুঝেনি যে ওদেরকে নিয়ে আমরা কথা বলছি, ওদেরকে নিয়ে যে 1.5 মিনিট আমরা কথা বলছি, ওরা বুঝতে পারছে না। তো মায়েরা এরকম করবে, এটা স্বাভাবিক, ছেড়ে দেন। কেন এটা বায়োলজিক্যাল একটা কারণ আছে। পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন পুরুষের শরীরে উৎপন্ন হবে, সেই সময় তার এই পেশিগুলো মোটা হয়ে যাবে, কণ্ঠটা একটু মোটা হয়ে যাবে, সে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দিতে পারে, ঝুঁকি নিতে বেশি পারবে। এটা টেস্টোস্টেরন হরমোনের কারণ। যেমন দাড়ি বের হবে, গোপ বের হবে, গোপন অঙ্গের লোম পশমগুলো উঠবে, এটা টেস্টোস্টেরন হরমোনের কাজ, ক্ষমতা। নারীদের শরীরে এই হরমোন তৈরি হয় যৎসামান্য, কিন্তু তাদের শরীরে একটা অতিরিক্ত হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন বলেন তো চাচা? ইস্ট্রোজেন হরমোন। কাজ কি? ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে গলাটাকে নরম করে দিবে। মেয়েদের গলাটা টোনটা নরম হয় না, তাই শরীরের মাংসপেশিকে নরম করে দিবে, শরীরের গঠনকে সুন্দর করে দেয়, স্তনগুলো আস্তে আস্তে উঠতে শুরু করবে, পেছন সামনে সবগুলো একটা পরিবর্তন ঘটবে। আর একটা মারাত্মক কাজ আছে, ভালো কাজ আছে। ইস্ট্রোজেন হরমোনের একটা কাজ, সন্দেহ করবে। কি করবে? বুঝতে পারেন মনে হয়। মেয়েদের শরীরে একটা হরমোন তৈরি হয়, সেই হরমোনের কাজ কি বলেন তো? ও সন্দেহ করবে। কি করবে চাচা? সন্দেহ করবে আপনাকে। ওই আপনার বয়স 70-80 হয়ে যাক, যদি কালুর দাদির সঙ্গে যদি গল্প করেন না, আর আপনার স্ত্রী যদি দেখে, দূর থেকে যদি দেখে যে আপনি কালুর দাদির সঙ্গে গল্প করছেন, যার বয়স 80 আর আপনার বয়স 85, তারপরে দেখুন আপনার চাচি একদম চাচি আপনার স্ত্রী, ও ঝাঁটা নিয়ে দৌড়তে চলবে। বলছে তোমার লুচ্চামি এখনো যায়নি না? তুই কবরে একবার ঢুকে গেল, এখন লুচ্চামি যায়নি, তুই কি লটর পটা গল্প করছো? করে কি করে না কথা বলেন? এটা মেয়েদের ফিজিক্যালি ডিএনএ এইভাবে তারা এসেছে।
এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাদের ডিএনএ বায়োলজিক্যাল এটা যে তারা অতিরিক্ত সন্দেহ করবে। আর একটা কাজ আছে স্ট্রোজেন হরমোনের, কি জানেন? একটা পুরুষ প্রতিদিন, এই যে আমি কথা বলছি না, এই যে কথা বলছি, কথায়াকার কথা, কটা অক্ষর? দুটো অক্ষর। তা একটা পুরুষ ম্যাচুরিটি হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, একটা পুরুষের ব্রেন থেকে, নিউরন থেকে টোটালি 3 লক্ষ ওয়ার্ড সাপ্লাই দিবে স্বাভাবিকভাবে। কয় লক্ষ? 3 লক্ষ। আপনি একদিন যদি অতিরিক্ত কথা বলে ফেলেন, 3 লক্ষ ক্রস করে ফেলেছেন, তখন কথা বলতে আর ভালো লাগবে না, বিরক্ত লাগবে, অস্বস্তি লাগবে, ক্লান্তিবোধ চলে আসে, আসে না। যেদিন অতিরিক্ত কথা বলে ফেলেছেন, এটা বিরক্ত লাগে না, তখন কথা বলতে আর ভালো লাগে না। কেন? মানে আপনার স্টক শেষ। প্রত্যেকটা সিস্টেমের একটা নিয়ন্ত্রণ আছে। তো একটা পুরুষ মানুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন প্রতিদিন 3 লক্ষ শব্দ, অক্ষর তার ভেতর থেকে তৈরি হবে। সে বলতে পারবে স্বাভাবিক গতিতে, খারাপ লাগবে না। কিন্তু 3 লক্ষ ক্রস করে দিলেই ওরা কথা বলতে ভালো লাগবে না, অস্বস্তি লাগবে, বিরক্ত লাগবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে। মেয়েদেরও ওই অক্ষর ভেতর তৈরি হয়, কিন্তু কথা জানেন? 5 লক্ষ। হ্যাঁ, 5 লক্ষ। বলে দিয়েছি 5 লক্ষ, প্রায় 5 থেকে 6 লক্ষ। চিন্তা করতে পারছেন? তো ওরা যদি 6 লক্ষ শব্দ যদি ভেতরে প্রতিদিন তৈরি হয়, তো ডেলিভারি কোথায় করবে? অন করছে। এটা বায়োলজিক্যালি, এটা সায়েন্টিফিক অ্যান্সার। কারণ আপনি যে পুরুষ মানুষ প্রতিদিন ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, আপনার কলিগের সঙ্গে কথা বলছেন, কাস্টমার সঙ্গে কথা বলছেন, আপনি শিক্ষক, টিচার, আপনি ছাত্রের সঙ্গে কথা বলছেন, আপনার প্রতিদিন 3 লক্ষ ওয়ার্ড মোটামুটি শেষ। বাড়িতে ঢুকছেন, আপনার আর কোনো অক্ষর নাই, মানে সব শেষ হয়ে গেছে। এখন বাড়িতে ঢুকে কি করবেন? কোনো খাওয়া দাওয়া করে মোবাইলটা একটু টিপাটিপি করতে 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 আপনি ঘুমিয়ে গেলেন, কিন্তু আপনার স্ত্রীর স্বাধীন তো বাড়িতে, ও কি করেছে? কিছুই করেনি। কারণ ও তো 6 লক্ষ মাল একদম রেডি আছে, মানে আপনি আসলে ও লিস্ট ধরে দিবে, মানে কানের মাথা খাবে ও। আর যদি আপনি ইগনোর করেন, এত বক কেন, সারাদিন পরে আসলাম, এখন ওর তো জমা আছে 6 লক্ষ, কী করবে ও? কিছু করবে না। পরের দিন ভোরবেলাতে উঠে আপনি স্কুলে বেরিয়ে যাবেন, আর ও খুঁজে বেড়াবে কার সঙ্গে ঝামেলা করা যায়। ওই ঝামেলা করার জন্য খুঁজে বেড়াবে, আর মনে মনে বলে, কে আজকে কেউ ঝামেলা করছে না কেন আমার সঙ্গে, কেউ ঝামেলা করছে না কেন, মানে ঝামেলা করার জন্য ও ক্যান্ডিডেট খুঁজে বেড়াবে। আরেকজন মেয়ে আছে, ও বলছে তো আমার সঙ্গে তোমার স্বামী কথা বলেনি, ভেতরে 6 লক্ষ অক্ষর একদম উপচিয়ে পড়ছে, ও বেরিয়েছে ঝামেলা করার জন্য। এমন কিছু না, দুজন এখন ঝামেলা করবে, কারণ গরু নিয়ে, ছাগল নিয়ে, রাস্তা নিয়ে, সব নিয়ে মারামারি করবে। বাচ্চা না নাই কথা বলেন? এটা যে মেয়েদের বায়োলজিক্যালি প্রবলেম, তাই ওদেরকে নিয়ে বেশি কথা বলাও মুশকিল। জামে তিরমিজি 2187 হাদিস, আল্লাহ নবী বলছেন যে মেয়েরা বাঁকা হাড়ের তৈরি। কি, কোন হাড়ের তৈরি? বাঁকা হাড়ের তৈরি। বেশি সোজা করতে যেও না, সোজা করলে ভেঙে যাবে। যদি কল্যাণ পেতে চাও, বাঁকা হাড়ের উপরে এখানে মালিশ করতে থাকো। কথা বুঝতে পারো? ও যা বলছে শুধু হ্যাঁ ধরো, না বলা যাবে না। যা বলছে ও ভুল বলো, যদি বলে তো 3-এর ঘরের নামটা 3 একে 3, 3 থেকে 6, 3 তিরিকে 9, 3 4 17, তো হ্যাঁ 17, ভুল ধরা যাবে না। ভুল ধরলে কি হবে বলেন তো? ভুল হলেই সারা রাতকে আপনাকে জাহান্নাম থেকে ছেড়ে দিবে। তাই ওরা যা বলছে তাই। যদি গাধাকে বলে ঘোড়া, হ্যাঁ ঘোড়া, এটা কিছু করা নেই। আমকে যদি বলে জাম, তো জাম, মানে যা বলবে, না করা যাবে না। যদি যতক্ষণ আপনার ক্ষতি না হয়ে যাচ্ছে, যদি ক্ষতি হয়ে যায় তখন একটু ফস ফস করলে ঠিকঠাক আছে, কিন্তু স্বাভাবিক গতিতে এমনি অনর্থক কথা বলবে। কথা বুঝতে পারলেন না চাচা? আপনি তখন চাচাকে চিনতেই পারেনি, 40 বছর সংসার করে গেলেন। এটা আপনাকে বুঝে নিতে হবে। ওরা অটোমেটিক বেশি কথা বলবে, অটোমেটিক করে সন্দেহ করবে, অটোমেটিক আপনার সঙ্গে মানে অনর্থক ঝামেলা করতে আসবে। এটা তাদের সিস্টেমে তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বুঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। সামনে শুধু এক, নবীর আনুগত্য করলে জান্নাতে থাকা যায়। 2, নবীর প্রতি অগাধ ভালোবাসা, প্রাণের চাইতে নবীকে যদি বেশি ভালোবাসেন, তাহলে কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার পরে নবীর সঙ্গী হবেন। 3, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? এখন যুবকরা ভাবছে ভালোই তো, 5 ওয়াক্ত নামাজ পড়বো না, সেও তাহাজ্জুদই পড়বো। এখন যদি আবার ভাবে না যে আর কি করব, এখন থেকে আর ওই যে মানে 5 ওয়াক্ত পড়ার তো দরকার নেই, তাহাজ্জুদ নামাজ পড়লেই হবে। ভাই না, 5 ওয়াক্ত কম্পালসারি, এটা পড়তেই হবে। আর তাহাজ্জুদের এক্সট্রা বোনাস, কথা বুঝতে পারলেন? এক্সট্রা আপনাকে বেনিফিট দেবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জান্নাতে যাবেন, কিন্তু চাচ্ছেন যে না জান্নাতে যাবো, কিন্তু ওই ঘরটাকে কনফার্ম করবো। ওই ঘরটা কোন ঘরটা? নবীর প্রতিবেশী হিসাবে। তাহলে কি করতে হবে? তাহাজ্জুদ নামাজকে মিস করা যাবে না। প্রতিদিন তাহাজ্জুদের সালাত আপনি অভ্যস্ত হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনটা করার তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু নবীর আনুগত্য কয়েকটা জায়গাতে আপনাকে দেখাই। আমি আগে বলেছি না, 2 জায়গাতে আল্লাহ নবীর আনুগত্যকে চ্যালেঞ্জ করা হয়। এক পীর সাহেব,
আর এক হচ্ছে ইমাম সাহেব। চলেন মিশকাত হাদিস নাম্বার 198, সুনানুদ দারিমি হাদিস নাম্বার 435, মুসনাদ আহমদের সনদ আসছে। শেখ আলবানীর সনদকে হাসান সহি বলেছেন, শেখ শোয়েব আর নাউদ সনদকে দুর্বল আছে বলে তিনি তার মুসনাদ আহমদে কমেন্টারিতে আলোচনা করেছেন। আল্লাহ নবী একদিন বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও বসে আছেন। ওমর বিন খাত্তাব হঠাৎ করে দাঁড়িয়ে তওরাতের একটা কপি পড়ছেন। তওরাত বুঝেন চাচা? তওরাত বোঝেন কি? কথা বলে না রে। আসমানি কিতাব। কোন নবীর উপরে এসেছিল? কোন নবীর উপরে? আরো জোরে চাচা, কথা কই না। ওই ওই কাস্টমারটা আমার দরকার, ওইভাবে সবাইকে বলতে হবে। কোন নবী? নবী মুসা আলাইহিস সালামের উপরে তওরাত নামক আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। ওমর বিন খাত্তাব আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে তওরাতের একটা কপি পড়তে শুরু করে দিয়েছে। আর ওমর বিন খাত্তাব তওরাতের কপিটা যত পড়ে, যত কিরাত করে, আল্লাহ নবী তত রেগে যায়। যত পড়ছে আল্লাহ নবী তত রেগে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে আল্লাহ নবীর চোখ মুখ লাল হয়ে গেছে। আবু বকর চট করে দাঁড়িয়ে, ওমর তওরাত পড়া বন্ধ রাখো। দেখছো না আল্লাহ নবী তোমার তওরাত সহ্য করতে পারছে না, তুই তওরাত পড়ছো, আল্লাহ নবী রেগে যাচ্ছে। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে তওরাতের কপিটা ছেড়ে দিয়েছে। আল্লাহ চট করে দাঁড়িয়ে তখন বলছেন, আল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, ওমর শুনে রাখো সেই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে, তুমি তওরাত পড়ছো। আরে তওরাত তো অবতীর্ণ হয়েছে মূসার উপরে। লাউ কানা মূসা হাইয়ান, আরে মূসা যদি আজকে স্বয়ং জীবিত হয়ে যদি আবার দুনিয়াতে চলে আসে, তাহলে মূসাকেও আমি নবী মুহাম্মদের আনুগত্য করেই জান্নাত যেতে হবে। আমার আনুগত্য না করলে মূসার জান্নাত যাওয়া সম্ভব নয়। তুই তওরাত পড়ছো, আর তওরাত তো মূসার উপরে অবতীর্ণ হয়েছে, সেই মূসাই আমার আনুগত্য করতে বাধ্য হয়ে যাবে যদি মূসা আজকে দুনিয়াতে আবারও আসে। তার মানে আমরা কি বুঝলাম? তওরাত আসমানি গ্রন্থ, আসমানি কিতাব। তওরাত যখন এসেছে, কোরআন মাজিদ আসার পরে তওরাত বাতিল হয়েছে কি হয় নাই? কথা বলেন। তওরাতকে মানসুখ করা হয়েছে কি হয় নাই? তো তওরাত যদি বাতিল হয়ে যায়, আল্লাহ নবী আসার পরে যদি মূসা আলাইহিস সালামের আনুগত্য আদর্শ যদি বাতিল হয়ে যায়, আল্লাহ নবী প্রেজেন্ট থাকা অবস্থায় এই পীর সাহেবদের আর ইমাম সাহেবদের আনুগত্য আদর্শ কিভাবে চলতে পারে? আচ্ছা, একজন নবী পৃথিবীতে আবারও আসবেন, যে নবীকে আল্লাহ আসমানের 6 নম্বর আসমানে তুলে নিয়েছেন, সে নবীটার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। যদিও তার নবুয়ত খতম হয়ে গেছে, আল্লাহ নবুয়ত একটা সময় থেকে একটা সময় পর্যন্ত দেন, তার নবুয়তের টাইম বা পিরিয়ড এটা শেষ, কিন্তু তিনি আসবেন উম্মতি হিসাবে, সাধারণ উম্মতি হিসাবে, মুসলমানের নেতা হিসাবে। বলেন তো, ঈসা নবী এসে তিনি কি তার ওপরে যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে সে গ্রন্থের নাম কি? আরো জোরে। ইনজিল। কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছিল? ঈসা নবী। তো ঈসা নবী আবারও আসবে, তিনি যদি বলেন যে আমি ইনজিল দিয়ে রাজত্ব করব বা শাসন করব, তাই করবে না? করবে কি করবে না? করবে না। কি দিয়ে করবে? সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ফিতানে আসছে 2227 নম্বর হাদিস। ঈসা নবী যখন দুনিয়াতে আসবেন তখন কোরআন মাজিদ আর নবী সুন্নাত দিয়ে গোটা বিশ্ব জগতের শাসন চালাবে। তার মানে আমরা বুঝলাম ঈসা নবীরও জান্নাত নির্ভর করছে কোরআনের ওপরে আর নবীর সুন্নাতের ওপরে, নবীর আদর্শের ওপরে। নবী ঈসার যদি জান্নাত নির্ভর করে আমাদের নবীর সুন্নাতের ওপরে, তো পীর সাহেব আসে কোন থেকে রে ভাই? আপনার ইমাম সাহেব আসে কোন দিক থেকে? আপনি যে বলছেন যে পীর ধরাটা ফরজ, না ধরলে কেউ জান্নাত যেতে পারবে না। আমি তোকে একজনকে বলেছিলাম, ভাই আপনি পীর কেন ধরেন? ও বলছে ভাই পীর ধরা ফরজ, না ধরলে জান্নাত যাওয়া যাবে না। তো কেন ভাই? উনি তখন যুক্তি দিয়ে আমাকে বলছে যে ভাই ধরেন আপনি কলকাতা মেডিকেল হসপিটালে যাবেন, আপনি কি চিনেন? আচ্ছা না, আমি তো সে চিনি না। বলছি তাহলে আপনি ধরেন আপনার আব্বা অসুস্থ হয়েছে, তো কলকাতা মেডিকেল হসপিটালে কীভাবে নিয়ে যাবেন? আচ্ছা সহজ ব্যাপার, গাড়ির ড্রাইভার আছে, ও তো চিনে, ওকে বলবো চল নিয়ে চলে যাবে। বলছে এই যে দেখেন আপনি চিনেন না রাস্তা, এই জন্য আপনি একটা ড্রাইভার ধরেছেন, এই ড্রাইভারটা হচ্ছে পীর সাহেব আপনার। কথা বুঝলেন না? এরপরে বলছি যে ভাইজান ধরেন 2 তলা বা 3 তলা বিল্ডিং, যদি সিঁড়ি না থাকে উঠতে পারবেন? আমি বলে কি রে বেটা, আমি কি স্পাইডারম্যান নাকি যে আমি বয়ে নিজে উঠে যাবো? না, তা তো সম্ভব না। তো 3 তলা বিল্ডিংয়ে উঠতে হলে কী করতে হবে? মাঝখানটা সিঁড়ি লাগবে। বলছে যে সিঁড়ি না, এটা হচ্ছে পীর সাহেব, মানে মাধ্যম।
কোন জায়গায় যাওয়ার জন্য। আমি তখন বলছি ভাই আমি তো সাধারণ মানুষ, আমার সাদা মনে কাদা নাই, তো আমি একটা সাধারণ মানুষ, আমার ভাই অতটা শরীয়ত বুঝি না, তো আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলেন তো আমাকে কি করতে হবে? আমি তোকে তাকে বলছি যে আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলেন আমাকে কি করতে হবে? উনি তখন বলছে আরে এই জন্যই তো বলছে আপনি সাধারণ মানুষ, আপনি তো জান্নাত জাহান্নাম কিছু জানেন না, এই জন্য আপনাকে পীর ধরতে হবে। আমি বলি আপনি একটু আগে বললেন যে রাস্তা চেনে, যে জায়গা চেনে, জায়গা দেখেছে, তাকেই ধরতে হবে। তো আমার উদ্দেশ্যে জান্নাত যাব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি। তো পৃথিবীর কোনো জীবিতর কোনো মৃত কোনো পীর সে কি জান্নাত দেখেছে? চাচা দেখেছে কোনো পীর সাহেব? জাহান্নাম দেখেছে? তো দুনিয়ার কোনো পীর তো জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। আপনি শর্ত দিয়েছেন যে জায়গা চিনে, জায়গা দেখেছে, তাকেই ধরতে হবে। দুনিয়ার কোনো পীর সাহেব আমার জনমতে সে জান্নাতও দেখেনি, সচক্ষে জাহান্নামও দেখেনি, তো তাকে যদি আমি ধরি, বেটার জন্য জাহান্নামে নিয়ে চলে যাই। কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে ধরেছি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 109 আয়াত নম্বর 13 থেকে 17, আল্লাহ মেরাজ তিনি গিয়েছেন কি জান নাই, তিনি জান্নাত দেখেছে কি দেখে নাই, তিনি জাহান্নাম দেখেছে কি দেখে নাই। তা আমি যাকে ধরেছি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি স্বচক্ষে জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছে, জান্নাতে কে কোন ঘরটা পাবে সেটাও দেখেছে। আমি যাকে ধরেছি মাঝখানে কোনো ভাইয়ের মাধ্যম নেই, অতএব আমার জান্নাত আমি যে তার আনুগত্য করতে পারি, ইমানের উপরে থাকি ইনশাল্লাহ, আমি কনফার্ম। তো তোমারটা সন্দেহ, কারণ তোমার পীর সাহেব ও জান্নাত যাবে না জাহান্নাম যাবে, তোর পীর নিজেই জানে না। দেখবেন এই এলাকাতে অনেক মাজার আছে, কিন্তু মাজারে কে যে আছে কেউ জানে না। কুকুর আছে না ছাগল আছে কেউ বলতে পারবে না। ভাই এমন মাজার আছে না সমাজে? আপনাদের সাগর দিকের দিকে একটু বেশি আছে, আর বীরভূমে তো 2 কিলোমিটার পর পর আল্লাহর ওলি আছে না রাস্তার ধারে, পাথর চাপড়ি। আরে আর কোনো কিছু চাপড়া টাপড়া পাইনি, পাথর চাপড়ি। যদি বলা হয় কে আছে, কেউ জানে না যখন কে আছে। বাংলাদেশের সিলেটে আমি গিয়েছিলাম, বাংলাদেশে একটা মাজার আছে, সে মাজারের আল্লাহর ওলির নাম হচ্ছে বাইজিদ বুস্তামি। কি নাম? বাইজিদ বুস্তামি। ওর মাজার আছে সিলেটে, অথচ বাইজিদ বুস্তামি জন্মগ্রহণ করেছিল ইরাকে। ইরাকের মানুষ জিন্দেগিতে বাংলাদেশে আসেনি, কিন্তু মাজার ওখানে। চিন্তা করতে পারছেন? বাইজিদ বুস্তামির জীবনে ও বাংলাদেশে আসে নাই, ভারত উপমহাদেশে আসে নাই, কিন্তু তার মাজারটা কিভাবে বাংলাদেশে চলছে, এবং চলছে তো চলছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। বাংলাদেশের কুষ্টিয়া লালন শাহ ব্রিজ নিচে একটা মাজার আছে ওই গ্রামের আশেপাশেই, সেটার নাম হচ্ছে ন্যাংটা বাবার মাজার। কোন বাবার? ন্যাংটা বাবা মানে বুঝেননি মনে হয়, মানে ওই বাবা হচ্ছে ন্যাংটা, জামা কাপড় কিছু পরে না। আপনি ভাবছেন আন্ডার পরে না, তাও পরে না, তাহলে হুজুর সব দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, নাট বল্টু সব দেখা যায়, ডাইরেক্ট ন্যাংটা। আরে ভাই মিথ্যা কথা বলার যোগ্য নাই। এরকম মোবাইলগুলো দেখছেন না, এখন ইউটিউব হাফেজা হল্লাতে চলে যান, গিয়ে লিখবেন ন্যাংটা বাবা, দেখবেন তার ভিডিও চলে আসবে। প্রত্যেক বছরে 10 থেকে 15 কোটি টাকা এই মাজারে শুধু দান করে। কত যে গরু ছাগল যে চলে যায় আপনি কল্পনা করতে পারবেন না। কার কাছে? ন্যাংটা বাবার কাছে। মেয়েরা চলে যায়, বাচ্চা নিয়ে চলে আসে। মানে আপনি বিয়ে করেছেন 5 বছর ধরে বাচ্চা হয় নাই, এখন দেখছি যে আল্লাহ তো 5 বছরের বাচ্চা দেয় নাই, ডাক্তার ওষুধ গেছে তাও বাচ্চা হয় না। এখন কি? আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে, ডাক্তার শেষ, এখন কার ক্ষমতা? ন্যাংটা বাবা। ওই বের করে বসে আছে, ওর কাছে চলে গিয়ে নাকি বাচ্চা নিয়ে আসছে। ভাই এমন আছে না সমাজে? একজনের বাউলের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, বাউলকে বলছি যে ভাই আমি শুনেছি আপনারা কি হিসু করে পানি নেন না? উনি তখন আমার চট করে বলছে তোমরা শরীয়তের মৌলবি, তোমরা কিচ্ছু জানো না। আচ্ছা কেন কিছু জানি না? তোমাদের কাছে তো 30 পারা কোরআন নিয়ে তোমরা লটর পটর করো, আরে আমাদের কাছে আছে 90 পারা কোরআন। এই যে 30 পারা জাহিরি কোরআন, 60 পারা কোরআন, ওটা আমাদের কাছে আছে। তো তোমরা 30 পারা কোরআন নিয়ে লটর পটর করো, তাই তোমরা এই আধ্যাত্মিক বিষয়গুলো বুঝতে পারবে না, এই মারিফতি বিষয় বুঝতে পারবে না। আমি তখন বলছি একটু বুঝিয়ে বললেই তো হয়, কেন বুঝবো না? আপনি যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু বুঝান না। উনি তখন বলছেন যে না তোমাদেরকে বলা যাবে না। আচ্ছা একটু বলেন, অনুরোধ করে আপনাকে অনুরোধ করছি যে আপনারা কি হিসু করে পানি নেন না? কেন নেন না? কারণ কি? রহস্যই বা কি? উনি বলতে চান না। অনেকক্ষণ গ্যাজের ওপরে বলছে ঠিক আছে
তবে আমি জানি তোমরা শরীয়তের বলবি, আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিবে না। আমি বলেন, তাও শুনি। উনি তখন বলছেন যে যেই পানির কারণে কারবালার ময়দানে হাসান আর হুসাইন দুজন ছটফট করে মরে গেল, এক ছটকা পানি পায় নাই। কারবালার ময়দানে পানি পান করার জন্য তৃষ্ণার্ত কণ্ঠে চিৎকার মেরেছে, কেউ পানি দেয় নাই। এই পানি না পাওয়ার কারণে আল্লাহ নবীর নাতি নাতনি মারা গেল, আর তোমরা শরীয়তের মৌলবীরা ওই পানি এখানে ঢালো। বুঝতে পারেননি মনে হয় এবার? এই যে বুজুর্গি, এটা কি বলেন তো ভাইজান? এই যে তাদের বুজুর্গি, মানে সুফিবাদের মধ্যে যদি চলে যান, ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি বুজুর্গি পাবেন। মানে তাদের আধ্যাত্মিকতার নামে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বুজুর্গি আছে, আপনি চিন্তা করতে পারবেন না। আর এই দুটো জায়গাতে পীর সাহেবরা চ্যালেঞ্জ করেছে আল্লাহকে, আর ইমাম মাযহাবের ইমামের দোহাই দিয়ে চ্যালেঞ্জ করাচ্ছে নবীকে। আল্লাহ যা পারে পীরকে বলছে পীরও তাই পারে। বা এরকম আছে না নাই? আল্লাহ সন্তান দেয়, তো পীরের মাধ্যমে দেয়। বলছে কি বলছে না? আপনি মাজারে চলে যাচ্ছেন কেন? আপনি অসুস্থ, তো আল্লাহ তার শাফি, তিনি সুস্থতা দানকারী। কিন্তু মাধ্যমকে পীর সাহেব। দুনিয়ার যত কিছু আপনার প্রয়োজন মাঝখানে আল্লাহ সে শরীক, এই মাঝখানে পীররা এসেছে কি আসে নাই? চলে এসেছে। হিন্দুদের আকীদাও সেম, হিন্দু খ্রিস্টান যারা আছে তারাও দেখবেন সেম একই আকীদা লালন করে। খ্রিস্টানদের যখন কোনো প্রার্থনা শুনবেন, খ্রিস্টানদের যখন দোয়া করে, যদি না বিশ্বাস করেন এখন আপনি চলে যান, ইউটিউবে চলে যাবেন, গিয়ে লিখেন যে খ্রিস্টানদের প্রার্থনার শব্দ বলি, বা গুগলে চলে যান, পেয়ে যাবেন। খ্রিস্টানরা কি বলে চায়? হে স্বর্গীয় পিতা, তোমার রাজ্য আসুক, পিতা পুত্র পবিত্র আত্মার নামে, প্রভু যিশুর নামে আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমার দোকানে বেচাকেনা বৃদ্ধি করে দাও। খ্রিস্টানরাও ডাইরেক্ট যিশুর কাছে চায় না, বরং বলে যে স্বর্গীয় পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার রাজ্য আসুক, আমি তোমার কাছে প্রভু যিশুর নামে প্রার্থনা করছি, তুমি আমার বেচাকেনায় বৃদ্ধি করে দাও। তার মানে তারা মাঝখানে কাকে মাধ্যম ধরেছে? কাকে? ঈশার ওসিলাতে, যিশুর ওসিলাতে তুমি আমাকে দিও। সরাসরি তারা চায় না। গসপেল অফ মার্ক, জন 15 অধ্যায় 15 ভার্স এই কথাই বলছে, প্রভু ঈশ্বরের কাছে কেউ যদি যিশুর নামে চায় তাহলে তাকে দেওয়া হয়। এরা বাইবেলে খ্রিস্টানদের আকীদা। একই জিনিস হিন্দু পণ্ডিতের কাছে চলে যান, তাকে বলেন যে আপনি সরস্বতী পূজা করছেন, সরস্বতী কিসের দেবী? তো বিদ্যার দেবী। তো তাকে জিজ্ঞেস করেন সরস্বতী যে বিদ্যার দেবী হয়, তো বিদ্যা দেয় কে? বলছে দেয় তো সে পরম ব্রহ্ম ঈশ্বর একজন, এক এবং অদ্বিতীয়, সেই তো আমাদেরকে সমস্ত জ্ঞান দিয়ে থাকে। তবে সরস্বতী পূজা এই জন্য করছি, সরস্বতী তিনি মাধ্যম। সে যদি তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে বার্তাটা তিনি ঈশ্বরের কাছে মেসেজটা ফরওয়ার্ড করে দেয়, আর ঈশ্বর তিনি জ্ঞান দেয়। তারপরে বোঝা গেল মাঝখানে সরস্বতী পূজার কাজ যা, মাঝখানে যিশুর কাজ যা, মাঝখানে মুসলমানের পীর কাজ তাই। একই কাজ, কি কাজ নয়? কথা বলেন, একই কাজ। কিন্তু নামাজে কি পড়ি ভাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, মাঝখানে কোনো ভায়া মাধ্যম নাই। সূরা ফাতিহাতে বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, এই কথা বলছে। আবার বলছে ইয়া গাউসুল আজম মাদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানি, তার নাম নিলে আগুন হয়ে যায় পানি। কথা প্রচলিত আছে না? বড় পীরানে পীর আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ, যার নাম নিলে আগুন হয়ে যায় পানি। আমাদের পীর এত বড় বুজুর্গ বলছে বড় পীর আব্দুল কাদের জিলানি 22 পারা কোরআনের হাফেজ হয়েই পেটের মধ্যে ছিলেন। কত পারা বলেন তো চাচা? 1 পারা 2 পারা নাই, 20 থেকে 22 পারা হাফেজ তিনি পেটের মধ্যে অবস্থায় ছিলেন। ঘটনা বর্ণনা করছে যে বড় পীর আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহর মাকে জীবনে কোনো পুরুষ কখনো দেখে নাই, টাচও করে নাই। তো একজন বদমানুষ, তার খুব শখ যে আব্দুল কাদের জিলানি শেষে জন্মগ্রহণ করেনি, কিন্তু তার আগে তার মা এত বড় আবেদা একটা নারী ছিল। তো তার খুব ইচ্ছা ওই মেয়েটিকে একদিন দেখবো, অত বড় আবেদা। তো করেছে কি বদমানুষটা, ও ফকিরের বেশে সেজে সে চলে এসেছে, এসে বাড়িতে নক করেছে, মা দুটো ভিক্ষা দিবি। এখন সে বাড়িতে কেউ নাই, বাধ্য হয়ে আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহর মা গর্ভবতী, পেটের মধ্যে তার সন্তান আব্দুল কাদের জিলানি আছে, সে বেরিয়ে এসে ফকিরকে ভিক্ষা দিতে গিয়েছে। আর যখনই ভিক্ষা দিতে গিয়েছে, ফকিরটা চট করে
তার মার হাতটাকে ধরতে গিয়েছে, আর যখনই ধরতে গিয়েছে পেটের মধ্যে আব্দুল কাদের জিলানী 8 মাসের বাচ্চা ছেলে, ও একদম পেটের মধ্যে থেকে সব দেখতে পাচ্ছে, বাঘের রূপ ধরে এসে পেট থেকে বেরিয়ে এসে ওই ফকিরকে মানে শয়তানকে ধরে খ্যাস গ্লাস করে চাপে ধরে মার্ডার করে দিয়ে টুক করে পেটে ঢুকে পড়েছে। কথা মানে বুঝলেন না? এটা কি বলেন তো? এটা পীর সাহেবের কারামত। কার কারামত? এটা পীর সাহেবের কারামত। এই করেই ইসলামী সমাজে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে পীরকে দিয়ে, আর নবী ভালোবাসার স্থানটা জায়গা করিয়ে নিয়েছে সমাজে। ইমাম সাহেব 4 মাযহাবের নামে, তাকলিদের সাক্ষীর গোলামীর নামে নবীর সুন্নাতের জায়গায় আজকে ইমামদের সুন্নাত মানুষকে খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। দুটো দুর্বল সূত্রে হাদিস আসে যেখানে পাওয়া যায়, শেখ আলবানী হাদিসকে বলেছেন, কিন্তু অন্যান্য মুহাদ্দিসগুলো হাদিসগুলো সহি বলেছে। জাস্ট দুটো, এই জন্য বেশি ব্যাখ্যা করব না। এক, কোনো ব্যক্তি যদি বিজনেসে প্রতারণা না করে, কি না করে? কথা বলেন। ব্যবসাতে যদি প্রতারণা না করে, হালাল ব্যবসা যদি করে, প্রতারণা যদি না থাকে মাঝখানে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে নবীর সঙ্গী হবে। কার সঙ্গী হবে? কথা বলেন। জান্নাতে নবীর সঙ্গী হবে। জামে তিরমিজি হাদিস নাম্বার 1209, শেখ আলবানী সনদকে দুর্বল বলেছেন, তো অন্যান্য মুহাদ্দিসগণ হাদিসকে হাসান বলেছেন। তার মানে বিজনেস কীভাবে করতে হবে? কোনো রকম প্রতারণা যেন না থাকে। সামনে ভালো ভালো আলুগুলো রেখে দিয়েছেন, ভেতরে পচা মাল, এমন যেন না হয়। কথা বলে বুঝতে পারলেন না? দাড়ি বাটকাতে যা আছে তাই দিতে হবে। বললেন 1 কেজি বাটকার আছে 950, চিটিংবাজি চলবে না। পেট্রোল বোতল আছে 950, বিক্রি করছেন 1 লিটার দাম নিয়ে, ব্যবসাটা চলবে না। মানে ক্রেতা বিক্রেতার মধ্যে শূন্য পরিমাণে, জাররা পরিমাণে কোনো রকম যেন প্রতারণা না হয়। মসুরির ডাল পরপর 2 বস্তা আছে, একটা বেশি চকচকে, একটা কম চকচকে, কিন্তু দুটো মালই সেম। আপনি বলে দিলেন ভাই এটা স্পেশাল, এটা নর্মাল, কিন্তু একই দামে কিনে এনেছেন একই মাল, শুধুমাত্র একটু বেশি চকচক করছে, কিন্তু আপনি বলে এটা স্পেশাল মাল। এটা প্রতারণা কি প্রতারণা নয়? কথা বলেন। প্রতারণা। বিজনেসের মধ্যে কত জায়গায় প্রতারণা আছে এটা গণনা করা সম্ভব নয়। কে কোন ব্যবসা করেন প্রতারণা যেন না থাকে। আল্লাহ বলছেন কেউ যদি প্রতারণা করে ফালাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। ব্যবসা করবেন, প্রতারণা করলে আল্লাহর নবীর সঙ্গে ওঠা তো দূরের কথা নয়, বলেছেন সে আমাদের দলভুক্তই না। 2, ব্যবসা করার সময়তে অতিরিক্ত কসম কাটা যাবে না, মিথ্যা কসম কাটা যাবে না। কেমন? আপনি বললেন যে ভাই এই যে দেখছেন না, এই যে সরিষা মাঠ থেকে তুলে এনেছেন, বলছে আরে ভাই আমি এখনই 4500 টাকা কুইন্টাল কিনেছি, আপনাকে আমি 4600 টাকা দিয়ে দিচ্ছি। আল্লাহর কসম 4500 টাকাতে কিনেছি। বা এরকম আছে না? নাই কথা বলেন। কিন্তু 4500 টাকা কিনে নি, 4000 টাকাতে কিনেছে, মিথ্যা করে বলছে 4500 টাকাতে কিনলাম, 4600 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। আপনি বলছেন যে ভাই এই মোবাইলটা দেখছেন না, আরে ভাই আমি 3500 টাকাতে কিনেছি, আপনাকে 3600 টাকায় 100 টাকা লাভে দিয়ে দিচ্ছি, অথচ ও মোবাইলটা কিনেছিল 3200 টাকা দিয়ে। আছে না? নাই কথা বলেন। যে কোনো ব্যবসায় মিথ্যা কসম কাটলে আল্লাহ বলছেন তার বেচা কেনা বেশি হবে, বরকত উঠে যাবে, বরকত থাকবে না। সারাদিন মিথ্যা কসম কেটে মাল বিক্রি করেছেন, বেচা কেনা তো অনেক হয়ে গেছে। রাত্রিবেলাতে ক্যাশ বাক্স হাত রে দেখবেন 1 টাকার নাই, সব মহাজনের পকেটে। আছে না? নাই কথা বলেন। ব্যবসা কি করে করতে হবে? 1, মিথ্যা কসম থাকবে না। 2, কোনোরূপ প্রতারণা থাকবে না। দাড়ি বাটকারে কম হোক, পণ্য দ্রব্যের সঙ্গে কোনো প্রতারণা হোক, এমন যেন না থাকে। ইনশাআল্লাহ যদি এমন ব্যবসায়িক হতে পারেন, আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাতে যখন যাবে তখন নবীর সঙ্গী হবে। কেন? আল্লাহ নবী নিজেই বড় ব্যবসায়িক ছিলেন না? আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনি ব্যবসা করেছেন কি করেন নাই? করেছেন। তিনি এত ইনসাফপূর্ণ ব্যবসা করেছেন, তার ব্যবসা দেখে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তার প্রতি তিনি দুর্বল হয়ে গেছেন যে এত দ্রুত 1 টাকা কোনো মিথ্যা কথা বলে না, যা কিনে তাই দিয়ে বিক্রি করে দেয়, কিন্তু এত পরিমাণে ইনকাম আল্লাহর বারাকাত চলে আসে। আমাদের খাদিজা তার প্রতি দুর্বল হয়েছিলেন তার ব্যবসার কারণে। তাই আল্লাহ নবী নিজেই ব্যবসায়িক ছিলেন, তিনি যোগ্য ব্যবসায়িক ছিলেন। প্রতারণা করবেন না, বরকত ইনশাআল্লাহ বেশি হবে। কে কে ব্যবসা করে আমরা একটু হাত তুলি তো। ব্যবসায়ী কে কে আছেন? মাশাআল্লাহ। তার আসলে কি হবে? নিয়াত চেঞ্জ ইনশাআল্লাহ। কোনো রকম প্রতারণা হবে ব্যবসাতে, মিথ্যা কথা, মিথ্যা কসম এগুলো করবেন না ইনশাআল্লাহ। অল্পতেই আল্লাহ বরকত দিবে। আরেকটা আছে জামে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার
484 শেখ আলবানী এই সনদকে দুর্বল বলেছেন। অন্যান্য মুহাদ্দিস ইমাম হাকিম মুস্তাক আল হাকিম এই হাদিসকে হাসান সহিহ বলেছেন, তো শেখ আলবানী জয়ীফ বলেছেন। আল্লাহী বলছেন যে যত বেশি দুরূদ পড়বে, কি পড়বে? দুরূদ ইব্রাহিম ধরতে পারেন। আল্লাহ বলছেন যে যত বেশি দুরূদ পড়বে সে কিয়ামতের মাঠে জান্নাতে আমার তত সঙ্গে থাকবে। তবে দুরূদ যখন নবীর নাম শুনবেন কি করবেন? কথা বলেন। নবীর নাম যখন শুনবেন কমপক্ষে ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়বেন। জুমার দিন সবচেয়ে বেশি দুরূদ পড়বেন। জুমার দিন 80 বার দুরূদ পড়তে হয়। এ হাদিস সহিহ নয়, জাল। তাবরানী আওসাদের যে হাদিস, এ হাদিস জাল। তবে জুমার দিন অতিরিক্ত দুরূদ পড়ার কথা জামে সুনান আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত আছে। আজকে জুমার দিন চলে গেল, কতবার দুরূদ পড়েছেন? এক্সট্রা কতবার দুরূদ পড়েছেন? জুমার দিন দুরূদ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। সহিহ মুসলিম 750 নম্বর হাদিস। আল্লাহ বলছেন কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ 10টা গুনাহ তার আমল থেকে বাতিল করে দেয়, 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেয়, 10 বার রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষণ করে। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাইনাস হবে, 10টা নেকি যুক্ত হবে, আর 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার উপরে অবতীর্ণ হবে। তার জন্য দুরূদ বেশি বেশি ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আছে না ভাইজান? একদম হুজুর ফাটিয়ে দেয় মিলাদে। এটা দুরূদ না, এটা মেড ইন চায়না। বালাগাল উলা বিকামালিহি পড়ে না ভাইজান? এটাও আল্লাহ নবীর দুরূদ না, মেড ইন ইরাক। বাইজিদ শেখ সাদি রহমাহুল্লাহ তিনি এটা নবীর শানে তিনি একটা জাস্ট কবিতা লিখেছেন। বাঙালি ভাবছে যে এটাই মনে হয় করে বাঙালি কাছে আরবিতে কিছু বললেও ভাবে এটা কোরআন পড়ছে। তো যখন দেখছে যে আল্লাহুম্মা সাল্লি আলা বলেছে ও ভাবছে এটা দুরূদ। ভাইজান এটা দুরূদ না। এটা কি না? এটা দুরূদ না। দুরূদ কোনটা? নামাজে যে আত্মায়াতুল উপর থেকে বসে দুরূদে ইব্রাহিম প্রত্যেকদিন পাঠ করছেন কি করছেন না? পাঠ করছেন। তাবরানী আওসাদ হাদিস নাম্বার 865। আল্লাহ নবী বলছেন বান্দা যখন দোয়া করে, দোয়া নিয়ে এত মারামারি, যখন দোয়া করে সে দোয়া আল্লাহ গ্রহণ করে না। তার মধ্যে একটা কারণ হচ্ছে এইটা যে নবীর প্রতি দুরূদ পড়ে না। আপনি দোয়া করলেন 2 হাত তুলে, কিন্তু মাঝখানে নবীর প্রতি যে দুরূদ না পড়েন আপনার দোয়াটাকে আল্লাহ আসমান আর জমিনের মধ্যে ঝুলিয়ে রাখবে। আমার দোয়ার আসমানে যাবে না। মানে বুঝতে পারলেন না? দোয়া করা জানেন কীভাবে দোয়া করতে হয়? ইমাম বুখারী কিতাব আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 658। আল্লাহ নবী বলছেন যখন দোয়া করবেন প্রথমে কি করবেন? আল্লাহর হামদ কি বলতে হবে? আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হবে। শেখ চলে এসেছে। আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হবে। কিছু যদি না পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অন্তত এতটুকু বলেন। সূরা ফাতিহার প্রথম 2-3টা আয়াত বলার পরেই নবীর প্রতি দুরূদ কি পড়তে হবে? কথা বলেন। নবীর প্রতি দুরূদ। তারপর নিজের জন্য যা ইচ্ছা তাই চান। চাইতে লজ্জা করবেন না যে আমি এটা চাইবো। আপনি দেখছেন গরিব মানুষ মাত্র প্রতিদিন 100 টাকা ইনকাম করেন, আল্লাহর কাছে 1000 টাকা ইনকাম চাইবো না। লজ্জা করবেন না, চান, কোনো সমস্যা নাই। আপনার 1 লাখ দরকার হলে 2 লাখ চান, সমস্যা নাই। তিনি তো রাজ্জাক, তার ভান্ডারে কমতি নাই। যা মন চাই তাই চাইবেন। চাওয়ার পরে আবার মাঝখানে একবার দুরূদ পড়বেন। দোয়া শেষ করার সময় আবার আল্লাহর প্রশংসা দিয়ে দুরূদ দোয়াকে শেষ করবেন। দোয়া ডিরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যাবে। কিন্তু দুরূদ দোয়া পড়লেন রব্বানা যালামনা আনফুসানা লা ইলাহা ইল্লাল্লাহ, ছুটি ঘন্টা। এই দোয়া নেবার কত মারামারি। মানে মুনাজাত করবে, মানে মুনাজাত ছিঁড়ি দেখো, মানে কিছু নাই। নবীর প্রতি দুরূদ নাই, দোয়াতে কি চাইছে তাও জানে না। শুধু নামাজের পরে একটু কোনো হাত না তুললে মানুষের মাথা খারাপ হয়ে যায়। আরে সুন্নাতি তরিকায় দোয়া করতে হলে কমপক্ষে 10 মিনিট সময় লাগবে। আপনি সময় দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। শুধু সামারি 1 নবীর আনুগত্য, জান্নাতে নবীর সঙ্গে। 2 নবীর প্রতি অগাধ ভালোবাসা, জান্নাতে নবীর সঙ্গী হবেন। 3 বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, নবীর সঙ্গী হবেন। 4 ব্যবসা একদম আল্লাহ নবীর তরিকাতে করবেন, কোনো প্রতারণা যেন না থাকে, ইনশাআল্লাহ নবীর সঙ্গী হবেন। 5 আপনি বিশেষ করে নবীর প্রতি দুরূদ বেশি পড়বেন, কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে নবীর সঙ্গী হবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।